সেটের বিশ্লেষণ নিয়ে আমরা তুলনামূলক কিছু আলোচনা করব এবং এই আলোচনাগুলো থেকে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব, যে এক্সাম্পলগুলো আমরা কিভাবে সলভ করতে হয় সেটের কিছু সূত্র ইউজ করে, কিছু ফর্মুলা ইউজ করে এবং কিছু ফেনোমেনা ইউজ করে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের আজকের যে প্রথম পার্ট, সেখানে লেখা আছে আমাদের দুটো অঙ্ক দেওয়া আছে, আমরা এগুলো একটু সলভ করে সিম্পলিফিকেশন করার চেষ্টা করি। দ্যাট মিনস আমাদের এই টোটালটা না লিখে আমরা আরেকভাবে কীভাবে এটাকে লিখতে পারি সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো প্রথমটাতে দেখি লেখা আছে এক্স, তারপর হচ্ছে ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই, তারপর হচ্ছে হোল প্রাইম। তো আমরা যদি এখানে দেখতে চাই, আমাদের এখানে একটা অপশন আছে এক্স ইউনিয়ন ওয়াই হোল প্রাইম। আমরা কিন্তু এটাকে ইচ্ছে করলে ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা ডি মর্গানস ল কিন্তু জানি। সেটা হচ্ছে আমাদের যে দুটো সংখ্যা যদি দুটো সেট যদি মাঝখানে ইউনিয়ন থাকে, হোল প্রাইম থাকে, তবে তাদের আলাদা আলাদা তাদের উপর একটা পূরক বা কমপ্লিমেন্ট আনতে হবে এবং মাঝখানে একটা ইন্টারসেকশন দিতে হবে। তো ডি মর্গানস ল হিসেবে আমরা এটাকে এভাবে রাখলাম, সমস্যা নাই। তারপর ইন্টারসেকশন মাঝখানে যেটা এইটুকু অংশ আছে, এটাকে আমরা ডি মর্গানস ল হিসেবে লিখতে পারি এক্স প্রাইম, তারপর ইন্টারসেকশন ওয়াই প্রাইম। তারপর আমরা দেখি কি হয়। খেয়াল করে দেখো তো, এখানে এক্স এবং এক্স প্রাইম এরা দুজন আবার একটু মিল আছে, তাই আমরা এদের দুজনকে একটু আলাদাভাবে নিয়ে আসি। এক্স মাঝখানে কিন্তু এটা থাকবে, অর্থাৎ ইন্টারসেকশন এক্স প্রাইম। তারপরে এদের দুজনকে আমরা ব্র্যাকেটে আলাদা রাখলাম, বাইরের ইন্টারসেকশন এখানে দিয়ে তারপর আমরা ওয়াই ইচ্ছা করলে ওয়াই প্রাইম এখানে দিতে পারি। তো এটা কিন্তু আমরা করা যায়, আমরা সেটের ল অনুসারে দেখেছি যে তাদের মধ্যে আমাদের ইচ্ছা করলে আমরা এইভাবে এদেরকে বন্টন করতে পারি। দ্যাট মিনস ডিস্ট্রিবিউটিভ ল যেটা ছিল বা বন্টন সূত্র যেটা ছিল, সেই সূত্র অনুসারে আমরা ইচ্ছা করলে এই এক্সটাকে এক্স প্রাইমের সাথে বসাতে পারি। তারপর খেয়াল করো তো, এক্স তারপর হচ্ছে ইন্টারসেকশন এক্স প্রাইম, এর মানে কি? এর মানে হচ্ছে এক্সের সাথে এমন একটা সেটের ইন্টারসেকশন হচ্ছে যে সেটের মধ্যে এক্সের কোনো মান নেই। কেননা এক্স ইন্টারসেকশন মানে কি? এক্স ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের ইউ মাইনাস এক্স। দ্যাট মিনস ইউ মাইনাস এক্স মানে হচ্ছে এক্সের কোনো মান সেখানে থাকছে না। তো এই ধরনের সেটের মান আর কিছুই আসে না, ওয়ান কাইন্ড অফ ফাঁকা সেট আসে। তো এই ফাঁকা সেটটা যদি আসে, আমরা এরপর লিখতে পারি ফাঁকা সেট ইন্টারসেকশন ওয়াই প্রাইম। আবার ফাঁকা সেট মানে হচ্ছে কি, কোনো উপাদান থাকছে না সেটের মধ্যে। তো ওর সাথে আমি যদি ওয়াই প্রাইমকে ইন্টারসেকশন করি বা যে কোনো সেটকে আমরা ইন্টারসেকশন করি না কেন, সেখানেও আমরা কি পাবো না, কোনো সেটের উপাদান পাবো না। তো যদি তাই না পাই, তার মানে এটাও কি হবে, আমাদের ওয়ান কাইন্ড অফ ফাঁকা সেটই কিন্তু হবে। এবার আমরা পরের যে ম্যাথ, এটা একটু দেখি। এখানে লেখা আছে এ প্রাইম ইউনিয়ন এ ইউনিয়ন বি, আবার ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা প্রথমে করব কি, আমরা ভিতরে ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। এ প্রাইম আমাদের আগের মতোই থাকছে, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, আবার হোল ইন্টারসেকশন বি প্রাইম। তো এটাকে আমরা ইচ্ছা করলে সেটার একটা সূত্র হিসেবে ফেলতে পারি, অর্থাৎ আমরা যদি প্রথমে এর সাথে বি প্রাইমকে বসাই, আবার বি এর সাথে যদি বি প্রাইমকে বসাই, তবে জিনিসটা এমন হবে, এর সাথে প্রথমে বি প্রাইম, মাঝখানে একটা ইন্টারসেকশন হবে, তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। তারপরে এর সাথে বি এর সাথে আমরা এখানে বি প্রাইমকে বসাবো। তো আমরা প্রথমে বি লিখলাম, তারপর ওর সাথে আমরা বি প্রাইমকে বসাবো, এবং মাঝখানে অবশ্যই ইন্টারসেকশনটা হবে, এবং তাদের মাঝে একটা ইউনিয়ন অপশন ছিল, এবং এই ইউনিয়নটা হবে আমাদের ঠিক এই জায়গাটাতে। দ্যাট মিনস এ ইন্টারসেকশন বি প্রাইম একভাবে হবে, বি ইন্টারসেকশন বি প্রাইম আরেকভাবে হবে, মাঝখানের ইউনিয়নটা এখানে বসবে, এবং এটা ছিল আমাদের ফার্স্ট ব্র্যাকেট এটা, এবং আমাদের লাস্টে যে লাস্ট ব্র্যাকেটটা ছিল সেটা হচ্ছে আমাদের এটা। এবার আমরা একটু হিসাব করে দেখি। খেয়াল করে দেখো তো, বি ইন্টারসেকশন বি প্রাইমের মান কি হয়? বি ইন্টারসেকশন বি প্রাইমের মান আসলে একটা ফাঁকা সেট হয়, যেমন এটার মতো উপরে আমরা দেখেছিলাম এক্স ইন্টারসেকশন এক্স প্রাইম। তো এরকম একটা সেটের সাথে যদি অন্য একটা সেম সেটের কমপ্লিমেন্টকে ইন্টারসেকশন করা হয়, তবে সেটা কি আসে, আমাদের ওয়ান কাইন্ড অফ ফাঁকা সেট আসে। তাহলে আমরা জিনিসটা লিখে ফেলি, এ প্রাইম ইউনিয়ন ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি প্রাইম, তারপর ইউনিয়ন ফাঁকা সেট। তো কোনো একটা সেটের সাথে আমি যদি ফাঁকা সেটকে ইউনিয়ন করি, তবে আমরা কিন্তু সেই সেটটাকেই পাবো, কেননা ফাঁকা সেটে যেহেতু কোনো উপাদান থাকছে না। তাহলে আমি বলতে পারি এ প্রাইম ইউনিয়ন এই টোটাল সেট কী ছিল, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তো এবার দেখো কি করা যায়। এখানেও কিন্তু আমরা ইচ্ছে করলে বন্টন সূত্র, আগের মতো এরকম একটা বন্টন সূত্র ইউজ করতে পারি, অর্থাৎ এ প্রাইমের সাথে আমি এ কে রাখতে পারি, আবার এ প্রাইমের সাথে বি প্রাইমকে রাখতে পারি। তাহলে আমরা একটু জিনিসটা এখানে করি। প্রথমে এ প্রাইমের সাথে আমি এ কে রাখবো মাঝখানে ইউনিয়ন দিয়ে, তাহলে এ প্রাইম ইউনিয়ন এ। তারপরে এ প্রাইমের সাথে আমি বি প্রাইমকে রাখবো মাঝখানে ইউনিয়ন দিয়ে, তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আর মাঝখানে যে ইন্টারসেকশনটা ছিল তাকে আমি মাঝখানে বসাবো, বাট বসানোর আগে আমরা অবশ্যই এটাকে পৃথক করে দেবো যাতে বোঝার সুবিধা হয়। তো এখন আমরা কি করতে পারি, এখন খেয়াল করে দেখো,
এ প্রাইমের সাথে আমি এ কে ইউনিয়ন করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এ প্রাইম বলতে বোঝায় যে ইউ থেকে এ বিয়োগ। আমি যদি এখানে লিখি এ প্রাইম মানে হচ্ছে কি ইউ থেকে আমাদের এ সেটটা বিয়োগ যাবে। তো ইউ থেকে যদি এ বিয়োগ দিই, যে অংশটা থাকছে সেই অংশের সাথে আমি আবার এ সেটটাকে ইউনিয়ন বা যুক্ত করলাম। তো এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় আসলে আমি টোটাল ইউ সেটটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছি। দ্যাট মিন্স আমরা এখানে এ প্রাইম বলতে বোঝাই যে এ বাদে ইউর সব অংশ। আবার এই এ বাদে ইউ সব অংশের সাথে আমি এ সেটটাকে যুক্ত করছি, মানে টোটাল ইউ সেটটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি। তাই এ প্রাইম ইউনিয়ন এ আর কিছুই না, আমাদের একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখন এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের সাথে আমাদের ইন্টারসেকশন আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এর মানে কি আসলে? এর মানে হচ্ছে আমরা বলতে পারি ইউ হচ্ছে একটা সার্বিক সেট এবং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হচ্ছে অন্য একটা সেট। এখন যদি কোনো সার্বিক সেটের সাথে অন্য যে কোনো একটা সেটকে আমি যদি ইন্টারসেকশন দেই, তবে আমরা সেই সেটটাকেই পাবো। তো বিষয়টা আমি যদি এখানে বলতে চাই, এখানে ইউ হচ্ছে আমাদের বিশাল এই সেটটা। তার মানে আমাদের এখানে ইউ হচ্ছে আমাদের টোটাল সেট। আমরা এর ভিতরে যে কোনো একটা সেট ধরলাম এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আমি ধরলাম এই সেটটা হচ্ছে এতটুকু একটু বৃত্ত দখল করে আছে। তো আমি যদি টোটাল সেটের থেকে এই এতটুকু অংশটাকে যদি ইন্টারসেকশন করি, তাহলে কিন্তু আমরা এই এতটুকু অংশই কিন্তু পাবো। দ্যাট মিন্স কোনো একটা সার্বিক সেটের সাথে আমি যদি টোটাল সেটটাকে ইন্টারসেকশন করি, আমি কিন্তু ঠিক অতটুকু অংশই কমন হিসেবে বা সাধারণ সেট হিসেবে পাবো। তাই আমাদের অ্যান্সারটা হবে আর কিছুই না, যে সেটটাকে আমি এখানে ইন্টারসেকশন করেছি সেই সেটটা। তার মানে বোঝা গেল আমরা যদি এভাবে খুব সহজেই করতে চাই এই ম্যাথটা, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এভাবে করতে পারি। সেট বিশ্লেষণ নিয়ে আমরা দ্বিতীয় পর্ব দেখব এখন, এবং এই পর্বে আমরা দুটো মজার প্রবলেম সলভ করব এবং দেখব যে এদের সিম্পলিফিকেশন আসলে কি। তো চলো প্রথমে আমরা শুরু করি একটা প্রবলেম দিয়ে। এখানে আমাদের একটা সেট দেওয়া আছে, তো আমরা কি করব, এই সেটটাকে বিশ্লেষণ করব এবং সবশেষে বের করব এই সেটটার সমতুল্য মান কি হতে পারে। তো এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে একটা পার্ট। তারপর একটা ইন্টারসেকশন দেওয়ার মাধ্যমে আরও একটা পার্ট দেওয়া হয়েছে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তারপর আবার একটা হোল প্রাইম, তারপর আবার একটা ইন্টারসেকশন দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে অ্যানাদার পার্ট, যেটা হচ্ছে সি প্রাইম। তো এখানে বেসিক্যালি ইন্টারসেকশনের মাধ্যমে তিনটা পার্টকে পৃথক করা হয়েছে। তো আমরা যদি প্রতিটা পার্টকে আলাদাভাবে জানতে চাই, তবে আমরা কিন্তু একটা ইকুয়েশন ইউজ করতে পারি। তবে এখানে ইকুয়েশন ইউজ করাটা সবচেয়ে বড় বোকামি হবে, কেননা তুমি যদি এটা করতে যাও ইকুয়েশন ইউজ করে বারবার ভেঙে ভেঙে, তাহলে জিনিসটা অনেক বড় হবে এবং ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেটা আসলে আমাদের আশানুরূপ রেজাল্ট হবে না। তো সেজন্য আমরা করব কি, এটাকে খুব শর্টকাটে সলভ করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের ভেন চিত্রের মাধ্যমে। তো আমরা ভেন চিত্রের মাধ্যমে এটাকে সলভ করার জন্য তিনটা পার্ট বের করলাম। এখানে একটা ব্র্যাকেট দেওয়া পার্ট, এখানে আরেকটা এবং লাস্টে একটা ছোট্ট পার্ট। তো আমরা যদি এই তিনটা ছোট্ট পার্টের ভেন ডায়াগ্রাম দেখি এবং তাদের মাঝে যদি কমন এলিমেন্টগুলো খুঁজে পাই, কমন মানে হচ্ছে এখানে যেহেতু ইন্টারসেকশন আছে, তার মানে এদের মধ্যে কিছু কমন এলিমেন্ট থাকবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা কেমন দেখায় সেটা একটু বের করি। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর জন্য আমরা একটা ভ্যানচিত্র আঁকতে পারি, এবং যেহেতু আমরা ভ্যানচিত্র আঁকছি, তো এই ভ্যানচিত্রের মধ্যে আমাদের তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে এ সেট, একটা বি সেট এবং আরেকটা হচ্ছে সি সেট। তাহলে আমাদের এখানে এ সেট এটা, তারপর বি সেট এটা, এবং সবশেষে সি সেট হচ্ছে এটা। তো এখন আমরা যে তিনটা সেটকে আঁকলাম, আমাদের মেইন টার্গেট কি এখন প্রথম পার্টটা বের করে, দ্যাট মিনস এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বের করা। তো খেয়াল করে দেখো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে তিনটা জিনিসই থাকবে, দ্যাট মিনস এ এর উপাদান, বি এর উপাদান এবং সি এর উপাদান, তিনজনই কিন্তু আমাদের এখানে থাকবে। তো তিনজনই যদি থাকে, আমি এটা দোড়াকাটা একটা দাগ দিয়ে ফিল আপ করে দিই, যাতে তোমরা বুঝতে পারো কতটুকু অংশ আমাদের এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো আমি যতটুকু দাগ দিয়েছি, অর্থাৎ তিনটা সেট মিলিয়ে যে দাগটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এখন আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করার পর আরও একটা জিনিস বের করব, সেটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম এবং তার উপর টোটালটার হোল প্রাইম। তো এটা যদি বের করতে চাই, আমাদের আগের মতো আমাদের আরও একটা ভেনচিত্র লাগবে। তো আমি বেসিক্যালি আলাদা আলাদা ভেনচিত্রের মাধ্যমে এদেরকে বের করছি, পরে সবগুলোকে একসাথে যুক্ত করে দেখব যে এটা অ্যান্সার কী আসে। তো প্রথমে দেখো, আমরা এ ইন্টারসেকশন বি, তারপরে আচ্ছা এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম দেওয়া। তো আমি আবার তিনটা সেট আঁকি, এ কে আঁকলাম, বি কে আঁকলাম এবং সি কে আঁকলাম।
তো এটা হচ্ছে আমাদের এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে আমাদের সি সেট। তো এখন খেয়াল করো, আমরা এর সাথে বি প্রাইমকে ইন্টারসেকশন করব। বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে, যদি আমি একটু সহজভাবে লিখি, বি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়া। এবং এখানে সি প্রাইম লেখা আছে, সি প্রাইম মানে হচ্ছে কি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে আমরা সি সেটটাকে বাদ দিব। তো এখন আমরা যদি বি প্রাইমকে শুধু বের করতে চাই, মাঝখানের এই বি প্রাইমকে, এর মানে হচ্ছে আমি এই ইউ হচ্ছে টোটাল সেট, তো টোটাল সেট থেকে আমি জাস্ট বি এর অংশটুকু বাদ দিব। খেয়াল করে দেখো তো, টোটাল সেট থেকে আমি যদি বি এর অংশটুকুকে বাদ দিই, তাহলে বি বাদে বাইরে যা আছে সব কিছু কিন্তু থাকছে। তো আমি যদি একটু ডট ডট করে দেখিয়ে দিই, সেই ডট ডটের জায়গায় আমরা এ কেও পাচ্ছি, সি কেও পাচ্ছি, আবার ইউ এর কিছু অংশকেও পাচ্ছি, কিন্তু আমরা এই বিকে কিন্তু পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে আমাদের বি প্রাইম। আবার আমরা একইভাবে যদি সি প্রাইমকে বের করতে চাই, তবে সি প্রাইম জিনিসটা কি হবে? সি প্রাইম হবে সি বাদে বাকি অংশ। দ্যাট মিনস আমাদের এখানে সি হচ্ছে এই যে বৃত্তটা, তো এই বৃত্তটা হচ্ছে কি আমাদের সি এর অংশ। তো আমরা সি বাদে বাকি যে অংশ পাবো সেটা হচ্ছে কি আমাদের সি প্রাইম। তাহলে একটু দেখি তো সি বাদে বাকি অংশগুলো কীভাবে বাইর করা হয়। সি বাদে বাকি যারা আছে তাদের মধ্যে বি আছে, তাদের মধ্যে এরকম এ আছে, এবং তাদের মধ্যে ইউর অংশও আছে। আমি একটু লম্বা লম্বা দাগ দিয়ে জিনিসটা দেখিয়ে দিলাম। তার মানে আমরা এখানে বুঝতে পারছি সি বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে সি প্রাইম, বি বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে কি বি প্রাইম। তো এখন আমরা যদি প্রথমে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমটা বের করি, তাহলে কেমন হবে? তাহলে হবে কি, বি প্রাইম মানে বি বাদে বাকি যারা আছে তারা, সি প্রাইম মানে সি বাদে বাকি যারা আছে তারা। ওদের মধ্যে যদি কমন এলিমেন্ট খুঁজে বের করতে চাই, দ্যাট মিনস ইন্টারসেকশন কি মিন করে? কমন এলিমেন্ট মিন করে। তো কমন এলিমেন্টের মধ্যে কারা কারা থাকবে? কমন এলিমেন্টের মধ্যে থাকবে বি এবং সি বাদে বাকি যারা আছে তারা। কেননা বি প্রাইম মানে হচ্ছে কি বি বাদে সবাই, সি প্রাইম হচ্ছে সি বাদে সবাই, দ্যাট মিনস ইউ মাইনাস সি ইউ মাইনাস বি। তো বি প্রাইম ইন্টারসেকশন আমি যদি সি প্রাইম করি, তাদের মধ্যে কমন পার্ট যারা থাকবে সে কমন পার্টটা হচ্ছে আমরা বলতে পারি বি সেট এবং সি সেটের বাইরে যারা আছে তারা সবাই। দ্যাট মিনস আমি যদি একটু দোড়াকাটা দাগ দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তবে তোমরা দেখতে পারবে এর অংশ, তারপর ইউ এর অংশ, সব কিছু অংশই কিন্তু বি এবং সি এর বাইরে আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে বি এবং সি বাদে বাইরে যতগুলো অংশ আছে সবগুলো অংশ। তো এটাই যদি এখন কাজ করে, আমাদের বলা হয়েছে এ প্রাইমের সাথে, অর্থাৎ এর সাথে, নর্মালি এ সেটের সাথে আমাদের এই অংশটুকুর কমন অংশ কতটুকু। দ্যাট মিনস বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমের সাথে এটাকে আবার আমরা এখানে ইন্টারসেকশন করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেট হচ্ছে এতটুকু জায়গা জুড়ে আছে, এবং এ সেটের কতটুকু অংশের মধ্যে, এই সেটের কতটুকু অংশের মধ্যে আমরা বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমের কমন অংশ পাবো, সেটা এখন আমাদেরকে বের করতে হবে। তো তোমরা এখান থেকে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছ এ প্রাইমের, এ না, এটা এ প্রাইম না, এর বেসিক্যালি এই যে কালো অংশটুকু আছে, এই কালো অংশটুকু সাধারণত কমন পার্ট হিসেবে রয়েছে। দ্যাট মিনস আমি টোটাল এই এ সেটের সাথে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমের কমন অংশ বা ইন্টারসেকশন অংশ খুঁজছি। তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম যেটা, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা, অর্থাৎ এই কালো রঙের গোল করা যে বস্তুটা আমি এখানে এঁকেছি, অর্থাৎ শেড করে দিয়েছি কালো রঙের এই জিনিসটা। তো এটা যদি তোমরা আবার বুঝতে চাও, তোমরা আবারও ভিডিওটা পজ করে দেখতে পারো, ঠান্ডা মাথায় দেখতে পারো যে আমি এখানে প্রথমে কি করেছি, বি প্রাইম বের করেছি, বি প্রাইম মানে বি বাদে পুরো সেটের অংশ। তারপর আমি সি প্রাইম বের করেছি, সি প্রাইম মানে হচ্ছে সি বাদে সেটের পুরো অংশ। তারপরে বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম করেছি, দ্যাট মিনস বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে বি এবং সি বাদে যতগুলো অংশ আছে সবগুলো অংশ। এরা সাধারণত কী হিসেবে কাজ করছে? বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম হিসেবে কাজ করছে। সবশেষে আমি কি করেছি? সবশেষে আমি এখানে এর সাথে অতটুকু অংশের কমন অংশ বের করেছি। আমি দেখতে পাচ্ছি টোটাল এ সেটের মধ্যে এই যে তিনটা অংশ আছে, এই তিনটা অংশ কিন্তু বি এবং সি এর ভিতরে ঢুকেছে, বাট বাকি যে অংশটা আছে সেটা খুব সহজেই বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমের সাথে ম্যাচ করে গিয়েছে, তাই আমি এটাকে কালো করে দিলাম। তাহলে আমাদের এই ছোট্ট কালো যে অংশটা সেটাই হচ্ছে কি এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এখন মজার কথা হচ্ছে আমাদের কিন্তু বলা হয়েছে যে এই টোটালটার উপর আরেকটা প্রাইম দেওয়া। দ্যাট মিনস আমি যদি এই টোটাল অংশটাকে ইউ বা সার্বিক সেট থেকে বাদ দেই, তবেই কিন্তু আমরা এই টোটাল অংশটার যে প্রাইম সেটার মানটা পেয়ে যাব। তো সেটা আমি যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এই সেটটাকে আরও একবার আঁকি।
তো আমরা কিন্তু এখনো ফাইনাল রেজাল্টে যাইনি, আমাদের আরেকটু কাজ বাকি আছে ফাইনাল রেজাল্টে যাওয়ার জন্য। তো আমরা এই সেটটাকে আবার রাখি, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি এবং সবশেষে এটা হচ্ছে কি আমাদের সি। তো এখন আমরা করেছি কি এই অংশটুকু বের করেছি, দ্যাট মিনস এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম বের করেছি। বাট আমি যদি এটার হোল প্রাইম বের করতে চাই, দ্যাট মিনস ইউ থেকে টোটালটাকে কাটতে হবে। আর ইউ থেকে আমি যদি টোটালি কালো অংশটুকু কাটি তাহলে আমাদের হাতে কি থাকবে, আমাদের হাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এতটুকু অংশ, অর্থাৎ আমি যদি এখানে একটু ঘাড়ো করে দিই, ভালো করে দেখো, এই যে এতটুকু অংশ, এর এতটুকু অংশ বাদে যা থাকবে সেটাই আসলে আমাদের এই প্রাইমটা নির্দেশ করবে। দ্যাট মিনস আমরা জাস্ট এতটুকু কালো অংশকে কাটতে চাচ্ছি ইউ থেকে, আর ইউ মানে কি টোটাল সেট। তো টোটাল সেট থেকে এতটুকু অংশ যদি কাটে তাহলে এতটুকু অংশ সাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে আমরা এরকম একটা জিনিস পাবো। দ্যাট মিনস টোটাল অংশটা আমরা এখানে পেয়ে যাব, শুধুমাত্র এর একটা নির্দিষ্ট অংশকে আমরা এখানে কিন্তু পাবো না। এবং এর এই নির্দিষ্ট অংশটা যেহেতু আমরা পাচ্ছি না, তার মানে এটাই আসলে মিন করছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তো এটা আমরা কি নির্দেশ করছি, এই সাদাটুকু অংশ, এই সাদা অংশটুকু বাদে বাকি কালো অংশটা নির্দেশ করছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তারপর হচ্ছে হোল প্রাইম। তাহলে আমরা সেকেন্ড পার্ট পেয়ে গেছি। আমরা এখন থার্ড পার্টটা বের করার চেষ্টা করব। তো খেয়াল করো, থার্ড পার্টে আমাদেরকে সি প্রাইম দেওয়া, দ্যাট মিনস আমরা এখানে সি প্রাইম বলতে ইউ থেকে সিকে বিয়োগ করা বুঝছি। এবং ইউ থেকে আমি যদি সিকে বিয়োগ করে, আচ্ছা আমরা এখানে তিনটা অপশন দিই, যেহেতু আমাদের সেট হচ্ছে তিনটা, আমরা অল টাইম তিনটা সেটই আঁকবো, একটা হচ্ছে আমাদের এ, একটা বি এবং আরেকটা হচ্ছে আমাদের সি। তো সি প্রাইম মানে কি, সি প্রাইম মানে ইউ থেকে সি এর অংশটা বাদ দেওয়া। আর ইউ থেকে সি এর অংশ বাদ দেওয়া মানে ইউ এর প্রায়োরিটি বেশি, সি এর প্রায়োরিটি কম। তার মানে টোটাল সিকে আমরা বাদ দেব, কার কাছ থেকে বাদ দেব, ইউ এর কাছ থেকে বাদ দেব। আর ইউ এর কাছ থেকে যদি আমি বাদ দিই, সি এর যে অংশটুকু আমার থাকবে সি বাদে, সেই অংশটুকু হচ্ছে বাইরের অংশটা। দ্যাট মিনস সি বাদে বাইরে যতগুলো অংশ আছে সবগুলো অংশই সাধারণত সি প্রাইম হিসেবে কাজ করবে। এবং এই সি প্রাইমটা সাধারণত এভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন খেয়াল করো তিনটা পার্ট কিন্তু পেয়ে গেছি, একটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। এখন তোমাদের কাছে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে এই তিনটা পার্টের মধ্যে কোন অংশটুকু কমন আছে। কেন আমরা কমন অংশটুকু দেখব, কারণ আমাদের এখানে ইন্টারসেকশন দেওয়া, এখানে একটা ইন্টারসেকশন দেওয়া। তো পরপর দুইটা ইন্টারসেকশনের মানে হচ্ছে তিনটা পার্টের মধ্যে ঠিক কতটুকু পার্ট কমন আছে বা সাধারণ অবস্থায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওটাই অ্যান্সার। তো আমরা একটু খুব সূক্ষ্মভাবে দেখি, আমাদের প্রথম অংশটার মধ্যে তিনটা সেটই ছিল, তিনটা সেটের সার্কেল ছিল। দ্বিতীয় সেটের মধ্যে এই সেটের সামান্য কিছু অংশ কিন্তু ছিল, কিন্তু পরবর্তীতে টোটালটা আমরা কি করেছি, রিপ্লেস করেছি। তার মানে আমাদের দ্বিতীয় সেটের অংশ হচ্ছে কিন্তু এটা। তো আমি একটু নাম্বারিং করে দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেট, এক নম্বর সেট মানে এক নম্বর অংশ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর অংশ, আর লাস্টেরটা হচ্ছে আমাদের 3 নম্বর অংশ। তো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সাথে কমন কতটুকু ভালো করে দেখো। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সাথে আমরা যে কমনটা পাচ্ছি সেটা হচ্ছে বি এবং সি সেটের কমন অংশ পাচ্ছি। খেয়াল করো, প্রথম সেটে বি এবং সি ফিল আপ ছিল, দ্বিতীয় সেটও অর্থাৎ দ্বিতীয় অংশের মধ্যে বি এবং সি কি ফিল আপ। তার মানে বি এবং সি যেহেতু ফিল আপ, তার মানে প্রথম দুইটাকে ইন্টারসেকশন করলে বি সেট এবং সি সেটের যে ইউনিয়ন বা অপশন সেটাকে আমরা পাবো। এখন লাস্টে ফাইনালে আমরা কি পাবো, লাস্টে আমরা ফাইনালে দেখতে পাচ্ছি এই দুইটা কমন অংশের সাথে আমরা এখানকার শুধুমাত্র বি এর এই অংশটাকে কমন পাচ্ছি। অর্থাৎ আমরা প্রথম দুইটার কমনের সাথে 3 নম্বর সেটের বা 3 নম্বর অংশের শুধুমাত্র বি এর অংশটাকে কমন পাচ্ছি, কারণ এখানে আমাদের সি এর কোনো অপশন বা সি এর কোনো মান নেই। তো এটা যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি না যে সি এর মান যেহেতু এখানে থাকছে না, যদি আমাদের এখানে সি এর এই মানটা থাকছে, সি এর এই অংশটা থাকছে, বাট এখানে কিন্তু সি এর কোনো অংশ থাকছে না, শুধুমাত্র বি এর উপরের অংশটা থাকছে, তাহলে আমি বলতে পারি ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই তিনটা অংশের মধ্যে কমন পার্টটা হচ্ছে শুধুমাত্র বি এর পার্ট, এবং সেটা বি এর এমন একটা পার্ট যে পার্টের মধ্যে সি এর কোনো জায়গা নেই, বাট এর জায়গা আছে। তো আমি একটু কালো করে দিই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। খেয়াল করে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম সেটে মানে প্রথম অংশের মধ্যে বি এর এই অংশটা আছে, দ্বিতীয় অংশের মধ্যেও বি এর এই অংশটা আছে, তৃতীয় যে অংশ ওর মধ্যেও কিন্তু বি এর এই এতটুকু অংশ আছে, বাট বাকি যে সি এর একটু ছোট অংশ সেটা এখানে নেই, তৃতীয় অংশে নেই, বাট দ্বিতীয় অংশে এটা ছিল, প্রথম অংশে এটা ছিল, তাই আমি এটাকে নেই। আবার তৃতীয় অংশে সি নেই, বাট দ্বিতীয় এবং প্রথম অংশে সি আছে, তাই আমরা এটাকেও নেই, কারণ আমাদের এখানে ইন্টারসেকশন বা কমন অংশ বের করতে বলা হয়েছে। তো ফাইনাল রেজাল্টস যেটা সেটা হচ্ছে আমাদের বি এর এমন একটা অংশ যেটা সি এর অংশ
না একই সাথে এ এর ক্ষুদ্র একটা অংশ। তো আমি যদি এটাকে একটু ক্লিয়ারভাবে লিখি, এটা হচ্ছে আমাদের ২ টা সেট এবং ৩ নম্বরটা হচ্ছে আমাদের এই সি সেট। তো তোমরা যদি একটু ক্লিয়ারভাবে দেখো, আমি এখানে আর আয়তাকার ইউনিট সেট মানে ইউনিভার্সাল সেট দিলাম না, এ, বি, সি দিলাম। তো শুধুমাত্র বি এর এই অংশটুকু হচ্ছে আমাদের কমন, ৩ টা অংশের সাথে কমন যায়। যেখানে সি এর অংশটা কিন্তু থাকছে না, শুধুমাত্র বি এর টোটাল সেটের অংশটা থাকছে। আবার এ এর কিছু অংশ থাকছে। তো তোমাদেরকে যদি বলা হয় এটা মানে কি আসলে? এটা মানে তোমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবে। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো এটার মানে আসলে কি হতে পারে? এটার মানে হতে পারে এমন যে বি এর একটা অংশ আছে। দ্যাট মিনস বি এর একটা অংশের সাথে এখানে যোগসূত্র আছে। তো জিনিসটাকে আমি যদি সি প্রাইমের মাধ্যমে প্রকাশ করি, খেয়াল করো তো সি প্রাইমটা আসলে কী ছিল? সি প্রাইম ছিল হচ্ছে সি বাদে বাইরের সমস্ত অংশ, তাই না? তো আমরা একটু সি প্রাইম নিয়ে একটু কথা বলি। সি প্রাইম হচ্ছে কি? সি বাদে বাইরের টোটাল অংশ। তো এই বাইরের টোটাল অংশের মধ্যে আমি যদি কোনো মতে বিকে নিয়ে আসি, তবেই তো সেটাই অংশ হবে, তাই না? যদি আবার বলি, সি প্রাইম মানে সি বাদে বাইরের সমস্ত অংশ। তো সি বাদে বাইরের সমস্ত অংশের সাথে আমি যদি বিকে কোনোভাবে ইন্টারসেকশন করাই, তবে বি এর এতটুকু পার্টই কিন্তু মিলবে, অর্থাৎ আমাদের এতটুকু পার্টই কিন্তু কমন হিসেবে মিলবে। তো আমরা বলতে পারি, আমরা যদি বি এই সেটটার সাথে ইন্টারসেকশন করি সি প্রাইমকে, তবেই আমরা এই ছোট্ট অংশটা পাবো। তো এটা তোমাদেরকে অনেক ঠান্ডা মাথায় বুঝতে হবে। ঠান্ডা মাথায় আরও একবার ভেবে দেখতে হবে, আমি যদি সি প্রাইম বের করি, সি বাদে টোটাল অংশ পাচ্ছি, ওই অংশ থেকে আমি শুধুমাত্র বিকে যদি পিক করতে চাই, তাহলে আমরা কি করব? বি সেটটাকে ওই অংশের সাথে ইন্টারসেকশন করে দেব, তবেই আমরা এই সুন্দর অংশটা পাবো। তো আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম। তো এটা ছিল আমাদের ফার্স্ট যে ম্যাথ, সেটার অ্যান্সার। আমরা এখন সেকেন্ড যে ম্যাথটা দেখব, এটাও আমরা সলভ করার চেষ্টা করব ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো খেয়াল করো, আমাদের এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তারপর হোল প্রাইম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রাইম। তো আমরা এখন আস্তে আস্তে একটু বের করি যে আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে লাস্টের দিক থেকে বের করাটা খুব ভালো। তো বি ইন্টারসেকশন সি প্রাইমটাকে একটু দেখি বের করা যায় কিনা। তো এই জন্য আমরা কি করব? মাস্ট একটা ভেন চিত্র আঁকবো। তো তোমরা যদি ভেন চিত্রটা আঁকো, যেহেতু এখানে আমরা এ বি সি ৩টা সেট দেখতে পাচ্ছি, তাই তোমাদের উচিত হবে ৩টা সেট নিয়ে অবশ্যই ভেন চিত্রটা আঁকা, তা না হলে কিন্তু তোমরা অ্যান্সার সলভ করতে পারবে না। তো তোমরা যে সমস্ত এরকম সেট বিশ্লেষণে দেখবে এ বি সি ৩টা সেটই আছে, তো যে কোনো ধরনের যদি পার্ট তোমরা সলভ করতে যাও, যেমন আমরা এখানে সি প্রাইম পার্টটাকে সলভ করতে গিয়েছি, যদিও এখানে সি ছিল, তারপর আমি এখানে এ বি সি দেখিয়েছি, তো তোমরাও সেম কাজটা করবে। তো সেটা করার জন্য আমরা এখানে দিলাম এও দিলাম, বিও দিলাম, তারপর হচ্ছে সি দিলাম। তো বি ইন্টারসেকশন সি প্রাইম মানে কি? বি ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে, সি প্রাইম মানে হচ্ছে কি? ইউ বাদে সি এর বাকি অংশ, দ্যাট মিনস সি বাদে ইউ এর বাকি অংশ। দ্যাট মিনস আমরা যদি সি দিকে তাকাই, আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, তো ইউ থেকে আমি যদি সিকে বাদ দিই, সি বাদে বাইরের যত অংশ আছে সবগুলো হচ্ছে কি আমাদের এই সি প্রাইমের অংশ। ওই অংশটুকুর সাথে আমরা যদি বিকে ইন্টারসেকশন করি, তবে বি সেটের কেবল এতটুকু অংশই কিন্তু আমরা পাবো, এর চেয়ে বেশি কিন্তু আমরা পাবো না। দ্যাট মিনস সি প্রাইম মানে হচ্ছে সি বাদে বাইরের সমস্ত অংশ, ওই অংশের সাথে বি সেটকে ইন্টারসেকশন করলে বি এর এতটুকু অংশ আমরা পাবো। এবং সেম জিনিসটা কিন্তু আমরা ঠিক একটু আগে পেয়েছি, যেটা আমাদের আগের ম্যাথের যে অ্যান্সার সেটা ছিল। তাহলে তোমরা এখান থেকে খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ, বি ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে বি এর এমন একটা অংশ যেখানে এ এর অংশ আছে কিন্তু সি এর কোনো অংশ নেই। তো এটা বের করলাম, বের করে রেখে দিলাম, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো এখন আমরা সেকেন্ড পার্টটা বের করার চেষ্টা করি। দেখো তো সেকেন্ড পার্ট না, এটা আসলে বলা যায় ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আমরা এতক্ষণ সেকেন্ড পার্ট ব্যবহার করেছি, অর্থাৎ সেকেন্ড পার্টটা বের করেছি। তো ম্যাথের ফার্স্ট পার্টটা একটু দেখি। এটা ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম, তো আমরা একটা এ সেট আঁকলাম, তারপর একটা বি সেট আঁকলাম, সবশেষে আমরা একটা সি সেট আঁকলাম। তো এই 3টা সেট যখন আমরা আঁকলাম, তাহলে তাদের নাম দিয়ে ফেলি এ, বি এবং হচ্ছে সি। এবার খেয়াল করো, আমাদের বের করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে বি এর অংশ বাদে ইউ এর সমস্ত অংশ। দ্যাট মিনস বি প্রাইম মানে কি ছিল? ইউ মাইনাস বি। দ্যাট মিনস এই যে বি, বি বাদে বি এর বাইরে যত অংশ আছে, বাইরের দিকের সমস্ত অংশগুলোই হচ্ছে বি প্রাইম। এবং বাইরে কতগুলো অংশ আছে আমি যদি তোমাকে একটু ডট ডট দিয়ে দেখাই, তবে তুমি দেখতে পাবে এ এর কিছু অংশ আছে, সি এর কিছু অংশ আছে, বি এর আশেপাশে বাইরের দিকেও কিছু অংশ আছে। তো টোটাল অংশটাই হচ্ছে কি? বি প্রাইমের অংশ। তো এই বি প্রাইমের অংশের সাথে আমি যদি এ কে ইন্টারসেকশন করি, দ্যাট মিনস এর অংশকে যদি কমন ফেলতে চাই, তবে তুমি খেয়াল করে দেখবে এর জাস্ট এতটুকু অংশই কিন্তু কমন পড়ছে ওই ডট ডট সাইনের সাথে। তাহলে এর এতটুকু অংশই কি প্রকাশ করছে? আমাদের
এ ইন্টারসেকশন বি প্রাইম। তবে আমাদের এখানে কিন্তু খেলা শেষ না, কেননা আমাদের এই অংশটার উপর আবার হোল প্রাইম দেওয়া। হোল প্রাইম মানে কি? হোল প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বা ইউনিভার্সাল সেট থেকে আমাদের এই অংশটাকে সরাতে হবে। দ্যাট মিন্স ইউনিভার্সাল সেট থেকে আমাদের এই অংশটাকে বিয়োগ দিতে হবে। আর এই অংশটা বিয়োগ দেওয়া মানে হচ্ছে এই এতটুকু অংশ বাদে বাইরে যত অংশ আছে সবগুলো অংশ। তার মানে আমি যদি এটাকে ইউনিভার্সাল সেটের থেকে বিয়োগ দিতে চাই, তবে আমি একটু আয়তকার না এঁকে তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমরা আয়তকার আঁকবো, সমস্যা নেই। ধরো এটা হচ্ছে একটা আয়তকার। তো আমরা এখন ম্যাথের যে মেইন পার্ট সেটা করতে যাচ্ছি। তো তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম পেয়েছি, এ এর এতটুকু অংশ। বাট এটাকে যদি আমি আবার প্রাইম বানাই, দ্যাট মিন্স এ ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইম, দ্যাট মিন্স ইউ থেকে আমি এই অংশটা বাদ দিব। আর ইউ থেকে আমি যদি বা ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এতটুকু অংশ বাদ দিই, তাহলে এতটুকু অংশ বাদে আমাদের বাইরে যতগুলো অংশ আছে সবগুলো হবে কি এর অন্তর্ভুক্ত। তো আমরা বাইরের কতটুকু অংশের অন্তর্ভুক্ত দেখব? আমরা এতটুকু অংশকে অন্তর্ভুক্ত দেখব। খেয়াল করে দেখো, আমরা বাইরে বলা যায় এতটুকু অংশ টোটালটাকে এর অন্তর্ভুক্ত দেখব, যেটা হচ্ছে আমাদের এই ম্যাথের ফার্স্ট পার্ট। তো তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে কি আমাদের মেইন পার্ট, দ্যাট মিন্স আমাদের এর এতটুকু অংশ টোটালি সুরক্ষিত থাকবে। তো এখন একটু খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে এই যে এতটুকু অংশ বাইরের যে অংশগুলো পেয়েছি, এটাই কিন্তু এই ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইম। দ্যাট মিন্স আমাদের এই দোরাকাটা দাগের পুরো অংশটাই হচ্ছে কি আমাদের এতটুকু অংশ নির্দেশ করে। আমরা এই অংশের সাথে আবার ইউনিয়ন করছি। কাকে ইউনিয়ন করছি? বি ইন্টারসেকশন সি প্রাইমকে। দ্যাট মিন্স আমরা এই যেখানে বি ইন্টারসেকশন সি প্রাইম পেয়েছিলাম একদম শুরুতে, এই বি এর এতটুকু অংশকে আমরা ইউনিয়ন করছি, দ্যাট মিন্স যুক্ত করছি। এখন খেয়াল করে দেখো তো, আমাদের এই টোটাল দোরাকাটা দাগের মধ্যে জাস্ট এতটুকু পার্ট কি বি ইন্টারসেকশন সি প্রাইম ছিল না? এই যে আমি যদি একটু দাগটা ভালো করে টেনে দেখাই, তাহলে তো আমরা বুঝতে পারবে আমাদের এতটুকু পার্টই কি ছিল? বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ছিল। তো তাই যদি থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি আমাদের এই যে এখানের ম্যাথ, এই ম্যাথের মধ্যে বেসিক্যালি এই ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইমের সাথে আমরা এটাকে ইউনিয়ন করা যা কথা, আর এটা মানে তাই কথা। দ্যাট মিন্স দুইটা কিন্তু একই সাথে আছে। অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলি, এই ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইম এই অংশের মধ্যে কিন্তু বি ইন্টারসেকশন সি প্রাইম অংশটা আছে। তার মানে এটার সাথে এটা ইউনিয়ন করা যা কথা, ইউনিয়ন না করাও কি একই কথা। তার মানে আমরা বলতে পারি এই ম্যাথের যে অ্যান্সার সেটা আসলে সিম্পলি এ ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইম এটাই। অর্থাৎ আমরা এটার ভিতরে ছোট্ট একটা পার্ট হিসেবে বি ইন্টারসেকশন সি প্রাইমকে পেয়েছি। তো এটা আসলে তেমন একটা সমস্যা না। তার মানে আমরা ইচ্ছে করলে ইউনিয়নের সাথে এটাকে নিয়ে বাদ দিয়ে দিতে পারি, কেননা আমরা এটার মধ্যে কি টোটাল অংশটাই পেয়ে গেছি। তো এটা ছিল আমাদের অ্যান্সার। বাট এটাকে তুমি ইচ্ছা করলে ডি মর্গানস ল ইউজ করে একটু ছোট করতে পারো। আর তোমরা যারা ডি মর্গানস ল জানো না, তাদের জন্য একটু জানিয়ে রাখি, ডি মর্গানস ল এরকম ছিল, যেমন এ ইন্টারসেকশন বি হোল প্রাইম যদি করা হয়, তবে সেটাকে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হিসেবে লেখা হয়। তো আমাদের এই ম্যাথের মধ্যে এ ইন্টারসেকশন বি প্রাইম হোল প্রাইম সামথিং এরকম মিল আছে। তো আমরা এটাকে একটু লিখি এভাবে। তাহলে এ ইন্টারসেকশন বি যদি হোল প্রাইম ধরি, তাহলে সেটা হবে এ প্রাইম, তারপরে ইউনিয়ন বি প্রাইম নিজেই হচ্ছে বি, তারপরে একটা উপরে হোল প্রাইম। দ্যাট মিন্স এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম হবে এই সূত্র অনুসারে। তো আমরা জানি এ প্রাইম তো কখনো চেঞ্জ হচ্ছে না, ইউনিয়ন বি ডাবল প্রাইম চেঞ্জ হয়ে বি হবে। কেননা তোমরা জানো, যদি আমরা একটা সেটকে ডাবল বার প্রাইম করি বা ডাবল বার যদি আমরা ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ দিই, তবে আমরা আগের মতোই সে সেটটাকে ফিরে পাবো। তো আমাদের অঙ্কের যে অ্যান্সার ছিল সেটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি। তো এভাবে তোমরা খুব সহজে ভ্যানচিত্র ইউজ করার মাধ্যমে খুব সহজে এবং খুব কম সময় এরকম অনেক ধরনের সেটকে বিশ্লেষণ করে তাদের অ্যান্সারটা পেতে পারো। আর তোমরা যদি এটাকে সরলের মাধ্যমে করতে, হয়তো তোমরা এই অ্যান্সারটা পেতে, বাট সেক্ষেত্রে অনেক জটিলতা হতো এবং তোমরা সঠিক যে অ্যান্সারটাই পেতে তাও কিন্তু নাও হতে পারতো, কারণ সরলের ক্ষেত্রে আমরা এক এক সময় এক এক ধরনের অ্যান্সার পেয়ে থাকি। সেট বিশ্লেষণের পার্ট 3 দেখবো এখন আমরা, এবং এখানে আমরা দুটো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো প্রথম যে প্রবলেমটা সেখানে দেওয়া আছে কোনটি কারেক্ট। তো এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে এবং এগুলোকে আমরা চেক করে দেখব যে কোন স্টেটমেন্টটা বা কোন যে ইকুয়েশন সেটা হচ্ছে সত্য। তো প্রথম স্টেটমেন্টটা আমরা একটু দেখি। এ নামক একটা সেট থেকে বি নামক একটা সেটকে বিয়োগ করতে বলা হয়েছে। তো এটার মান কি হচ্ছে? এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো এটা হবে কিনা এটা আমরা জানি না। তো এটা জানার জন্য সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে ভেনচিত্র ইউজ করা, কেননা এছাড়া কিন্তু এটাকে খুব সহজে বের করা যাবেও না। তো আমরা ইচ্ছে করে এখান থেকে ভেনচিত্রটা ইউজ করতে পারি। তো আমরা একটা ভেনচিত্র দেখি।
এবং এই ভেনচিত্রের মধ্যে সাধারণত দুইটা সেট যেহেতু থাকছে এবং আমরা সেজন্য এখানে দুটো সেট আঁকবো, একটা হচ্ছে এ সেট এবং আরেকটা হচ্ছে আমাদের বি সেট। তো খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে এ সেট, তারপরটা হচ্ছে বি সেট, বলা হয়েছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি এর কথা যদি আমি বলি তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়, টোটাল এ সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমি এই যে টোটাল এ সেটটা দেখতে পাচ্ছি, এই এ সেট থেকে যদি টোটাল বি সেটটাকে বাদ দিই তবে আমাদের হাতে কিন্তু এ সেটের অংশটা থাকবে। দ্যাট মিনস আমাদের হাতে এখানে শুধুমাত্র এমন কিছু অংশ থাকবে যে অংশের মধ্যে শুধুমাত্র এর অংশটা থাকে। তাহলে এ সেটের মধ্যে এখানে একটা অংশ আছে কমন, এই কমন অংশটা একই সাথে এ এর অংশ এবং একই সাথে এটা বি এর অংশ। তো আমি যদি টোটাল বিটাকে বাদ দিই তাহলে আমরা এই কমন অংশটাকেও অবশ্যই বাদ দিব এ সেটের কাছ থেকে। তাহলে আমাদের যে এক্সাক্ট রেজাল্টটা হবে এ মাইনাস বি, সেটা হবে এ এর এতটুকু অংশ যেটা আমি দোড়াকাটা দাগ দেখিয়েছি। এবং এখানে কোনো কমন অংশ জায়গা পাবে না যেহেতু আমি টোটাল বিটাকে মাইনাস করে দিয়েছি। তো সেটের মাইনাসের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে প্রথম সেটের প্রায়োরিটি বেশি থাকে, যেমন এখানে এই সেটের প্রায়োরিটি বেশি এবং দ্বিতীয় সেটের প্রায়োরিটি কম থাকে, অর্থাৎ দ্বিতীয় সেটের মধ্যে যা যা আছে সবগুলোকে বের করে দেওয়া হয়। তো আমি এখানে বি এর টোটালটা কি বের করে দিয়েছি। তো এইভাবে আমরা এখানে এ মাইনাস বি পেলাম। এখন খেয়াল করি তো এটা কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি এর সমান নাকি। তো এ মাইনাস এ ইন্টারসেকশন বি বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে, তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এ সেট থেকে আমরা এ ইন্টারসেকশন বিকে বাদ দিব। তো এ সেট থেকে আমি যদি এ ইন্টারসেকশন বিকে বাদ দিই দ্যাট মিনস আমাদের টোটালটা হচ্ছে এ সেট এবং এ ইন্টারসেকশন বি হচ্ছে মাঝখানের এই অংশটা অর্থাৎ কমন অংশটা। তো আমি যদি টোটাল এ সেট থেকে মাঝখানের এই ছোট্ট অংশটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই দোড়াকাটা দাগটা আবারও পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এ মাইনাস এ ইন্টারসেকশন বি মানে যা, এ মাইনাস বি মানেও কি তা। তাহলে বলা যায় প্রথমটা হচ্ছে আমাদের একদম কারেক্ট। তো এটা যারা তোমরা না বুঝো তারা আরেকবার একটু দেখতে পারো যে আমরা এখানে এ ইন্টারসেকশন বি প্রথমে বের করব, মাঝখানের এই ছোটো অংশ, এই ছোটো অংশটাকে আমি এখানে এ থেকে বাদ দিব। দ্যাট মিনস এ হচ্ছে টোটালটা, তো টোটালটা থেকে আমি যদি মাঝখানের এই ছোটো অংশ বাদ দিই অবশ্যই আমাদের এখানে এই ডোরাকাটা দাগের অংশটা থাকবে যেটা আবার এ মাইনাস বি নির্দেশ করে। তো আমরা সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা সত্য নাকি। সেকেন্ডটাতে কি লেখা হয়েছে, আমাদের এখানে লেখা হয়েছে এ ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি। তার মানে এখানে আমরা প্রথমেই টোটালটার মান বের করব ভ্যানচিত্রের মাধ্যমে। তো আমরা এখানে একটা ছোট্ট করে ভ্যানচিত্র এঁকে দেখি যে এই জিনিসটা আসলে সত্য কিনা। তো আমরা ভ্যানচিত্রটা রাখবো অবশ্যই এ এবং বি সেটকে নিয়ে, যেহেতু আমাদের এখানে এ এবং বি সেটই দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এ সেট এবং এটা হচ্ছে আমাদের বি সেট। তো প্রথমে এ সেটটা আমরা এখানে এ দিলাম, তারপর এখানে হচ্ছে বি দিলাম, তারপর আমরা দেখি চেক করে এই টোটালটা আসলে কি এ ইন্টারসেকশন বি, দ্যাট মিনস মাঝখানের অংশটা যার সাথে এ এর অংশও আছে এবং বি এর অংশও কি কমন আছে। তো এ ইন্টারসেকশন বি এর সাথে আমি এখানে ইউনিয়ন করলাম এ মাইনাস বিকে। তো এ মাইনাস বি আসলে কি, এ মাইনাস বি কিন্তু আমরা একটু আগে দেখেছি এ এর এই ছোট্ট অংশটা। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের এর এই ছোট্ট অংশ যেখানে কোনো আমাদের কি থাকবে না, কমন অংশ থাকবে না। দ্যাট মিনস টোটাল এ সেট থেকে আমি যদি টোটাল বি সেট বাদ দিই তবে আমরা শুধুমাত্র এই অংশটাকেই পাবো। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের এখানে বলা হয়েছে এই ইন্টারসেকশন বি মানে মাঝখানের অংশটার সাথে এ মাইনাস বিটাকে ইউনিয়ন করতে হয়, দ্যাট মিনস দুইটাকে যুক্ত করতে। আর তোমরা যদি এই দুইটাকে যুক্ত করার চেষ্টা করো তবে দেখবে টোটালটা কিন্তু একটা সেট হয়েছে যেটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে আমরা বলতে পারি না যে বেসিক্যালি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি মানে হচ্ছে কি এ সেট, অবশ্যই বলতে পারি। তাহলে আমাদের দ্বিতীয়টাও কিন্তু সত্য এবং তোমরা ছবি দেখেও কিন্তু দেখতে পাচ্ছ টোটাল অংশটা মিলিয়ে কিন্তু একটা এ সেট হিসেবে কাজ করছে। আমরা 3 নম্বর যে অপশনটা সেটা দেখি এটা সত্য কিনা। তো ওটার জন্য আমরা একটা ভেনচিত্র আঁকি এবং আমাদের এই ভেন্টিচিত্রটা একটু বড় আঁকতে হবে, কেননা এখানে আমাদের এ বি সি তিনজনই কিন্তু দেওয়া আছে। তো আমরা একটু খেয়াল করি, এ সেট আঁকলাম, বি সেট আঁকলাম এবং লাস্টে হচ্ছে আমরা সি সেটটাকে আঁকলাম। তো এ এখানে, বি এখানে এবং সি হচ্ছে এখানে। তো আমরা এখন করব কি, আমরা এখন করব এখানে প্রথমটা দেখব যে এ মাইনাস বি ইউনিয়ন সি আসলে কতটুকু জায়গা দখল করে। আমরা তাহলে বি ইউনিয়ন সিকে বের করি। বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এর এই অংশটাও থাকবে, একই সাথে সি এর এই অংশটাও কি থাকবে। তাহলে বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এবং সি মিলে টোটাল অংশটা থাকবে। তো এরপরে কাজ হচ্ছে এ থেকে এই টোটাল অংশটাকে বাদ দেওয়া। তো খেয়াল করে দেখো আমাদের এ এর অংশটা ছিল হচ্ছে এতটুকু। তো এখন এই এ এর টোটাল অংশ থেকে আমি যদি বি ইউনিয়ন সিকে বাদ দিতে চাই তাহলে আমরা বেসিক্যালি এই দুটো অংশকে মাস্ট বাদ দিব।
তাহলে এই দুটো অংশকে যদি আমরা বাদ দিই আমাদের এর হাতে যতটুকু থাকবে সেটা হচ্ছে এতটুকু জায়গা। দ্যাট মিন্স মাঝখানের এই ছোট্ট সাদা জায়গাটা থাকবে a মাইনাস বি ইউনিয়ন সি যদি আমরা করি, তো আমাদের ফার্স্টের কাজটা হচ্ছে শেষ, বের করে ফেলেছি আমরা। সেকেন্ড কাজ হচ্ছে a মাইনাস বি এর সাথে আমরা ইউনিয়ন করব a মাইনাস সিকে। তো দেখি এটা আসলে সত্য হয় কি না। তো আমরা প্রথমে a মাইনাস বিটাকে বের করি। আমরা আরেকটা ভেনচিত্র আঁকবো, কারণ আমরা যেহেতু অঙ্ক সলভ করছি আমরা অবশ্যই ভেনচিত্র অনেকগুলো আঁকার চেষ্টা করব যাতে আমাদের অঙ্কটা ঠিকঠাক মতো সলভ হয়। তো আমরা এ বি এবং সি দিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের সি। তো এখন একটু খেয়াল করে দেখো এটা আমাদের কি হতে পারে। এ মাইনাস বি আমরা আগে বের করি, তাহলে টোটাল এ থেকে আমরা টোটাল বিকে যদি আমি বাদ দিই তাহলে আমরা এ মাইনাস বি হিসেবে এই অংশটুকু পাবো, যেটা আমরা প্রথমবার দেখেছিলাম। আবার এ মাইনাস সি, দ্যাট মিনস আমরা যদি টোটাল এ অংশ থেকে টোটাল সি অংশটাকে বাদ দিই তবে আমরা এ মাইনাস সি হিসেবে সিম্পলি এই অংশটাকে পাবো। তো খেয়াল করে দেখো আমরা জাস্ট এই অংশটাকে এখন পাচ্ছি, অর্থাৎ এখন বলি যে এ মাইনাস বি এর সাথে আমরা ইউনিয়ন করেছি এ মাইনাস সিকে। দ্যাট মিনস আমি এ মাইনাস বি এর যতটুকু অংশ পেয়েছি এতটুকু অংশ তার সাথে আমি ইউনিয়ন করলাম এ মাইনাস সিকে। দ্যাট মিনস আমরা যতটুকু জায়গা ধরে এখানে দোরাকাটা দাগে গেছি প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে ইউজ করব। তা আমাদের এখানে কতটুকু জায়গা ইউজ করতে হবে, আমাদের এখানে যে জায়গাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে দোরাকাটা অংশের এই জায়গাটা। তো খেয়াল করো এখানে এ মাইনাস বি মানে কি ছিল, এ মাইনাস বি মানে ছিল বিকে বাদ দিয়ে আমাদের এর যে অংশটা ছিল সেটা। আবার এ মাইনাস সি কী ছিল, সিকে বাদ দিয়ে আমাদের এর যে অংশটুকু ছিল সেটা। খেয়াল করে দেখো এখানে আমরা যে দোরাকাটা দাগটা এঁকেছি তার মধ্যে আমাদের এতটুকু অংশ কিন্তু টোটালটা আছে, বাট মাঝখানের এই ছোট্ট সাদা অংশটুকু নেই। তাহলে আমরা বলতে পারি না যে এই এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি মানে হচ্ছে আমাদের এই যে দোরাকাটা অংশটুকু সেটা, বাট মাঝখানের এই ছোট সাদা অংশ বাদে। এখন খেয়াল করো তো আমাদের এই অংশটা তো এটা এবং এই অংশটা তো এটা, তো এই দুটো অংশ কি আসলে মিলেছে? মিলে নাই কিন্তু। যেহেতু আমাদের এই দুটো অংশের দোরাকাতার দাগের সাথে আমাদের অবস্থান বা স্থানগুলো যেহেতু মিলে নেই, তাই আমরা বলতে পারি যে আমাদের এই দুটা সেট কি সমান হবে না। তার মানে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস বা ভুল স্টেটমেন্ট। তো আমরা এভাবে প্রথমটা কারেক্ট করলাম, তারপরে আমরা দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা কিভাবে কারেক্ট করা যায়। তো দ্বিতীয়টা কারেক্ট করার জন্য আমরা একটু প্রথমটা দেখি, যেখানে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মাইনাস এ তারপর হোল প্রাইম দেওয়া হয়েছে। তো এখন এটার মান কি সঠিক আছে, এটা কি বি হবে, এটা আমরা একটু ভেনচিত্রের মাধ্যমে বের করি। তো আমরা প্রথম অঙ্কটা সলভ করে ফেলেছি, এখন আমরা দ্বিতীয় অঙ্কের একদম প্রথম যে স্টেটমেন্ট সেখানে গেছি। তো এখানে আমরা যেহেতু এ এবং বি পাচ্ছি তার মানে আমরা এখানে সেট ইউজ করব অনলি দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমাদের বি। তো এখন খেয়াল করে দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর মানে কি? এ প্রাইম মানে হচ্ছে এ সেট বাদে বাইরের সকল সেট, কেননা এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে এ বাদে বাইরে যতগুলো সেট আছে অর্থাৎ বাইরে যতগুলো জায়গা আছে সব হচ্ছে এ প্রাইম। ওর সাথে আমি এখানে ইউনিয়ন করছি, যুক্ত করছি বি প্রাইমকে, এবং বি প্রাইম মানে কি ইউ মাইনাস পি, দ্যাট মিন্স বি সেটের বাইরে যারা আছে সবাই। তাহলে আমি একটু ইজি করে দিই জিনিসটা। এ প্রাইম মানে এ সেট এখানে বাইরে এ ডট ডট যারা আছে সবাই, তাহলে এ প্রাইম মানে এর বাইরে সবাই, বি সহ ইউ সহ সবাই, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এবং বি প্রাইম যেটা সেটা হচ্ছে বি বাদে বাইরের সবাই। তো বি বাদে বাইরের সবাইকে আমি একটু এরকম দাগ দিয়ে দিই, তো এটা হচ্ছে বি বাদে বাইরের সবাই, এই যে এরকম লম্বা লম্বা দাগ হচ্ছে বি বাদে বাইরের সবাই। তো এখন এদের মাঝখানে ইউনিয়ন, ইউনিয়ন মানে যুক্ত করা। তো আমরা এদেরকে কিন্তু ইচ্ছে করলে যুক্ত করতে পারি। তাহলে আমরা বলতে পারি না মাঝখানের এই ছোট্ট কমন অংশ বাদে আমরা এই যে এখানে এ প্রাইমের অংশ পেয়েছি, এখানে কিছু বি প্রাইমের অংশ পেয়েছি, ইউনিভার্সাল সেটের টোটালটাই এ এবং বি এর যে প্রাইম সেটার অংশ পেয়েছি, সবগুলো মিলিয়ে হচ্ছে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা কিন্তু আমরা বলতে পারি। তো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে মাঝখানের এই কমন অংশটা যেটা এ এবং বি দুইটা সেটই কি ছেদ করেছে, মাঝখানের এই কমন অংশ বাদে বাইরের যতগুলো অংশ আছে সবগুলো হচ্ছে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের অংশ। তো টোটাল অংশ থেকে আমি যদি শুধুমাত্র এ কে বাদ দিই তাহলে কি হবে? টোটাল এই অংশগুলো থেকে আমি জাস্ট এ সেটটাকে বাদ দিলাম। তাহলে আমি যদি টোটাল অংশ থেকে এ কে বাদ দিতে চাই তাহলে এ বাদে বাইরে যা আছে সবই কিন্তু বেসিক্যালি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম
মাইনাস এ এর অংশ। দ্যাট মিন্স আমি এখানে দাগ এবং ডোরা কাটা যা অংশ আছে সবগুলো অংশ থেকে শুধুমাত্র একে যদি সুরক্ষিত রাখতে চাই, তাহলে এ বাদে বাইরে যতগুলো অংশ আছে, এই যে আমি একটু ডোরা কাটা দিয়ে দেখাই, বাইরে যতগুলো অংশ আছে সেটাই হচ্ছে আমাদের এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মাইনাস এ। দ্যাট মিন্স আমরা এখান থেকে টোটাল অংশ থেকে একে বাদ দিয়েছি বা একে বিয়োগ করেছি, তাহলে আমাদের শুধুমাত্র এর ভিতরের অংশটুকু বাকি আছে। বলা হয়েছে এটাকে আবার প্রাইম করতে হবে, দ্যাট মিন্স টোটালটাকে আবার ইউ থেকে বিয়োগ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল অংশই আসলে ইউ, এ বি নিয়ে কিন্তু টোটালটা ইউ, এবং টোটাল এই সেট থেকে আমরা জাস্ট এতটুকু জায়গাকে বাদ দিচ্ছি, এতটুকু জায়গা না, আমরা টোটাল জায়গাটাকে বাদ দিচ্ছি। তাহলে আমি যদি টোটাল জায়গা থেকে দোরা কাটা জায়গাটাকে যদি বাদ দিই, আমাদের হাতে থাকবে শুধুমাত্র এ সেটের এই অংশটা। তাহলে আমরা বলতে পারি এই টোটালটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ সেট হবে, নট বি সেট। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো ব্যাপারটা, যে আমি টোটাল ইউ থেকে শুধুমাত্র এই এ বাদে বাকি অংশগুলো যদি বাদ দিই, তাহলে আমরা শুধুমাত্র এ সেটের অংশটা পাবো। তার মানে প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের ভুল স্টেটমেন্ট। আমরা পরের স্টেটমেন্টটাতে যাই। এখানে দেওয়া আছে বি প্রাইম ইউনিয়ন বি প্রাইম মাইনাস এ, তারপর হচ্ছে হোল প্রাইম, এটার মান কি এ হবে কিনা। তো পরেরটা যদি আমি করি, এখানে অবশ্যই আমাদের একটা ভেন চিত্র ইউজ করতে হবে। তো চলো আমরা এখানে একটা ভেন চিত্র ইউজ করে ফেলি, এবং এই ভেন চিত্রের মধ্যে এ এবং বি এদের দুজনকে রাখবো। তো এটাও আমরা একটু ঠান্ডা মাথায় দেখি, প্রথমটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে কি আমাদের বি। তো তাই যদি হয় আমাদের প্রথমে বি প্রাইম বের করতে হবে। বি প্রাইম মানে বি বাদে বাইরের অংশ। বি প্রাইম মানে কি বি বাদে বাইরের যত অংশ আছে সবগুলো। আবার একে ইউনিয়ন করতে হবে বি প্রাইম মাইনাস এর সাথে। তাহলে আমরা একটু বি প্রাইম মাইনাস এটাকে আগে বের করি। তাহলে বি প্রাইম মানে বি বাদে বাইরের অংশ, এবং এই বাইরের অংশগুলোর থেকে আমি কাটা দিব কাকে, একে কাটা দিব। তো আমি যদি একে কাটা দিতে চাই, তাহলে আমরা এই এর অংশটাকে একটু সিলেক্ট করি। তাহলে আমরা এখন করব কি, বি প্রাইম মানে টোটাল অংশ, আমি একটু যদি আঁকি, ডট ডট দিয়ে যদি আমি আঁকি, বি প্রাইম হচ্ছে আমাদের টোটাল অংশটা, এই যে। তো আমরা এই যে ডট ডট দিলাম বি এর বাইরে, এই টোটাল হচ্ছে কি আমাদের বি প্রাইম, এ সহ ইউ সহ প্রতিটা হচ্ছে কি বি প্রাইম। তো আমরা এখন এই বি প্রাইম থেকে যদি এ কে বাদ দিই, দ্যাট মিন্স এতটুকু টোটালটাকে যদি বাদ দিই, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এ বাদে বি বাদে বাইরের অংশটা। দ্যাট মিন্স বি প্রাইম মাইনাস এ এর মানে হচ্ছে এ বাদে এবং টোটাল বি বাদে বাইরের যে অংশটা, এই যে এখানে বাইরের যে অংশটা আছে টোটাল অংশটা। তো এটাই হচ্ছে কি আমাদের বি প্রাইম মাইনাস এ, এই যে বাইরের এই টোটাল অংশটা থাকছে। তাহলে এটুকু অংশ হচ্ছে আমাদের বি প্রাইম মাইনাস এ। এখন বি প্রাইম মাইনাস এর সাথে আমি ইউনিয়ন করব বি প্রাইমকে, এবং আমি জানি বি প্রাইম মানে কি ছিল, বি প্রাইম মানে ছিল বি বাদে বাইরে যত অংশ আছে সব কিছু। তাহলে আমি বলতে পারি না বি প্রাইমের সাথে বি প্রাইম মাইনাস এ কে ইউনিয়ন করা মানে ওয়ান কাইন্ড অফ বি প্রাইমকে আবার টেনে নিয়ে আসা, অবশ্যই বলতে পারি। দ্যাট মিন্স বি প্রাইম নিজেই হচ্ছে টোটালটা বি বাদে, বাট ওর সাথে আমি ইউনিয়ন করেছি বি প্রাইম মাইনাস এ কে, মানে এই অংশটা ছাড়া যে অংশ হচ্ছে তাকে। তাহলে আমি বলতে পারি বি প্রাইম যেহেতু হচ্ছে এখানে বড় ভাই, তার মানে সে আবারও আগের অবস্থায় ফিরে আসবে, কেননা এখানে ইউনিয়ন আছে। এখন বলা হয়েছে এই টোটালটার মানকে আবার ইন্টারসেকশন মানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করতে হবে। তো আমি যদি টোটাল মানটাকে ইউ থেকে যদি বিয়োগ করি, তাহলে কি পাবো আমি যদি টোটাল এতটুকু মানকে অর্থাৎ দোড়া কাটা মানকে যদি ইউ থেকে বাদ দিই, তবে আমরা টোটাল মানটা তো কাটা যাবেই, শুধুমাত্র বি এর এই অংশটা পাবো। দ্যাট মিন্স আমরা যেহেতু এখানে টোটাল এই অংশ হিসেবে দোড়াকাটা ডাককে পেয়েছি, তো এই দোড়াকাটা ডাকটাকে আমি যদি টোটাল সেট ইউ থেকে বাদ দিই, শুধুমাত্র মাঝখানের এই বি এর অংশটাই পাবো। তার মানে আমাদের এই সেটের যে রেজাল্ট সেটা আসবে কি বি। তাহলে সেটের রেজাল্ট সেটা যদি আমাদের বি আসে, আমাদের এখানে কিন্তু দেওয়া হচ্ছে কত, এ দেওয়া আছে। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি সেকেন্ড স্টেটমেন্টটাও কি ভুল। তো এখন তোমাদের কাজ হচ্ছে থার্ড স্টেটমেন্টটা সঠিক নাকি ভুল সেটা করে কমেন্ট সেকশনে আমাদেরকে জানানো। তাহলে তোমরা এই জিনিসটা করে ফেলো এখনই, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও থার্ড স্টেটমেন্ট এটা কি আসলে সত্য নাকি মিথ্যা। সেট বিশ্লেষণের 4 নম্বর পর্ব নিয়ে দেখব, এবং এখানেও আমরা দুটো স্পেসিফিক প্রবলেম নিয়ে সলভ করার চেষ্টা করব যে এদের ফাইনাল অ্যান্সারটা কি হবে। তো আমরা এখানে খেয়াল করি যে প্রথম সেটটা দেওয়া আছে সেটা একটু বড়। এখানে a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ দেওয়া আছে, এবং তার উপর হোল
প্রাইম দেওয়া, দ্যাট মিনস টোটালটাকে আমরা এরপরে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করব। তো এখন খেয়াল করি এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। আমরা বলেছিলাম যে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে ভেনচিত্র হচ্ছে সবচেয়ে ভরসা, অর্থাৎ বড় একটা টেকনিক ভেনচিত্র ইউজ করা। তো আমরা এখানে প্রথমে ভেনচিত্র আঁকার চেষ্টা করি একটু। তো খেয়াল করি এখানে যেহেতু 3টা সেট আছে, তাই আমরা করবো কি, এই 3টা সেটের জন্য আমরা 3টা সেটকে নিয়ে একটা ভেনচিত্র আঁকবো। তো এখন প্রথম সেট হচ্ছে এ, দ্বিতীয় সেট হচ্ছে বি এবং তৃতীয় সেট অবশ্যই হবে কি, সি। এবং এমনভাবে আমরা সেটটাকে আঁকবো যাতে একে অপরের সাথে সম্পর্ক থাকে, অর্থাৎ সেম পজিশনে তারা হচ্ছে যেন মার্ক করা থাকে। তো এখন আমরা একটু নাম দিই, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা বি সেট এবং এটা হচ্ছে সি সেট। তো এখন ধাপে ধাপে আগাই। এ মাইনাস বি আসলে কি বোঝায়? তো খেয়াল করে দেখো, এখানে এ মাইনাস বি বলতে বোঝায় টোটাল এ সেট থেকে টোটাল বি সেটটাকে বিয়োগ করা। তো আমি যদি টোটাল এ সেট থাকে টোটাল বি সেটটাকে বিয়োগ দিই, তাহলে কিন্তু আমরা এই এতটুকু অংশকে পাবো, তাই না? কারণ আমরা এখানে কি করছি, টোটাল এ থেকে টোটাল বিকে বাদ দিচ্ছি, দ্যাট মিনস বি বাদ মানে টোটালটাই বাদ। তা এখন আমরা এ এর বাকি যে অংশটা আছে সেই অংশটাকে এখানে দোড়াকাটা দাগ দিয়ে দিয়েছি। আমরা পরের সেট নিয়ে একটু চিন্তা করি, বি মাইনাস সি, দ্যাট মিনস এখানে শুধুমাত্র বি এবং সি এর মাঝে খেলা হবে। তো এখন আমাদের এখানে বি সেট হচ্ছে টোটালটা এবং সি সেট হচ্ছে আমাদের এই নিচের টোটালটা। তো আমি যদি বি থেকে টোটাল সি সেটটাকে বাদ দিই, যেহেতু প্রথম সেটের প্রায়োরিটি বেশি, তাই আমরা বি সেটের অংশটা এখানে পাবো। তো খেয়াল করে দেখো বি সেটের কতটুকু অংশ আমরা পাবো, বি সেটের সি বাদে অংশটুকু পাবো। দ্যাট মিনস আমরা বি সেটের, আমি যদি একটু অন্যভাবে দেখাই, আমরা বি সেটের এই অংশটুকু হচ্ছে পাবো। ওকে, তো আমরা এখন বি মাইনাস সি বের করেছি, তারপর হচ্ছে আমাদের সি মাইনাস এ কে বের করতে হবে। তো সি মাইনাস এ কে যদি আমরা বের করতে চাই, তার মানে টোটাল সি সেট থেকে আমরা টোটাল এ সেটটাকে বাদ দিব। তাহলে যেহেতু সি সেটের প্রায়োরিটি বেশি, তাই এ সেটের সব কিছু বাদ যাবে, বাট বাকি থাকবে শুধুমাত্র সি সেটের অংশ। তাহলে এ সেটটা হচ্ছে আমাদের এই এতটুকু। তাহলে আমরা বলতে পারি এতটুকু অংশ বাদ গিয়ে আমাদের যেতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে সি সেটের অংশ। তাহলে সি সেটের এই অংশটা কতটুকু হবে খেয়াল করি তো, আমাদের সি সেটের অংশটা হবে কিন্তু অনেকটা এরকম। ওকে, তো এখন একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করো, আমরা এখানে যে সি মাইনাস এ করেছি, এ মাইনাস বি করেছি এবং বি মাইনাস সি যে করেছি, মাঝখানের একটা অংশ কিন্তু এখানে কোনো মতেই আসেনি, দ্যাট মিনস খাপ খায়নি। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ হচ্ছে আমাদের দোড়াকাটা দাগগুলোর অংশর সমষ্টি। যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে কি সমষ্টি বা সংযুক্ত করা, তাই ইউনিয়ন এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রকাশ করতে পারি, যে সবগুলো সেটের সংযুক্ত হচ্ছে আমাদের ইউনিয়ন। বাট এখানে একজন বাদ গেছে, কে বাদ গেছে, মাঝখানের এই অংশটা বাদ গেছে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ এখানে লাস্টে যে প্রাইমটা আছে, এই প্রাইমটা আসলে আমাদের কি নির্দেশ করে, তো প্রাইমটা এখানে আমাদের নির্দেশ করে এই যে টোটাল যে সেটটা বের করলাম, এই টোটাল সেটটাকে ইউ থেকে বাদ দিতে হবে, কেননা ইউ হচ্ছে আমাদের এখানে সার্বিক সেট। তো আমি যদি ইউ থেকে, অর্থাৎ এই টোটাল অংশগুলো থেকে শুধুমাত্র এই মাঝখানের এই অংশটুকু, অর্থাৎ এই দোড়াকাটা দাগের অংশটুকু যদি বাদ দেই, তাহলে আমাদের হাতে যেটা থাকবে সেটা হচ্ছে মাঝখানের এই ছোট্ট অংশটা থাকবে, এছাড়া কিন্তু আর কোনো কিছু থাকবে না। কারণ আমাদের এই টোটাল সেটটা হচ্ছে কি আমাদের সার্বিক সেট, দ্যাট মিনস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, টোটালটাই হচ্ছে কি আমাদের ইউ সেট বা সার্বিক সেট। তো এখন টোটাল ইউ থেকে আমি যদি এই দোড়াকাটা অংশটুকুকে বাদ দিই, আমরা জাস্ট মাঝখানের এই অংশটুকু পাবো। আর তোমরা ভালো করে জানো আমাদের এই মাঝখানের অংশটুকু মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দ্যাট মিনস তিনটা সেটের কমন পয়েন্ট হচ্ছে আমাদের এই মাঝখানের ছোট্ট অংশ। তাই আমাদের প্রথম যে অঙ্ক তার অ্যান্সার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা পরেরটা দেখি এটা কীভাবে আমরা সলভ করতে পারি। তো আমরা পরের প্রবলেমটার দিকে খেয়াল করি, এখানে একটা নতুন চিহ্ন দেওয়া আছে যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার চিহ্ন। তো এই ট্রায়াঙ্গুলার চিহ্নের মানে আসলে কি, তো আমি বলেছিলাম কয়েক পর্ব আগে যে ট্রায়াঙ্গুলার চিহ্নের মানেটা কী ছিল। তো তোমরা যদি মনে করতে থাকো তাহলে তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো এই ট্রায়াঙ্গুলার চিহ্ন আসলে কী বোঝায়। আমাদের এই ট্রায়াঙ্গুলার চিহ্নটা আসলে মানে বোঝায় সাইমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, দ্যাট মিনস দুইটা সেটের সাদৃশ্যতার যে পার্থক্য বা সাইমেট্রিক যে ডিফারেন্স সেটাকে বোঝায়। তো এটাকে আসলে এভাবে লেখা হয়, আমি একটু এখানে লিখি, যদি আমাদের কখনো এ ট্রায়াঙ্গুলার শেপ বি দেওয়া থাকে, এর মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ,
অর্থাৎ আমাদের এটার মানে হচ্ছে এটা, যদি আমাদের কখনো ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া থাকে a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ হচ্ছে কি এটার এক্সাক্ট অ্যান্সার। তো আমরা এখন খেয়াল করি এটাকে আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা এখানে আসলে ভেনচিত্র ইউজ করব, যেহেতু আমাদের সেটটা অনেক ছোট, মাত্র এখানে 2টা সেট দেওয়া। তো আমরা একটু ধাপে ধাপে দেখি। আমরা প্রথম ভেনচিত্রটা একটু আঁকি। তো প্রথম যে ভেনচিত্র আঁকবো সেটা আঁকবো এ ইউনিয়ন বি এর জন্য। তো খেয়াল করে একটু দেখো তো এ ইউনিয়ন বি মানে কি। আমি এখানে এ সেটের মান দিলাম, তারপরে আমি এখানে বি সেটটাকে দিলাম। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এ ইউনিয়ন বি মানে এ এর অংশ থাকবে এবং বি এর অংশ থাকবে, দ্যাট মিনস টোটাল অংশটা। এ ইউনিয়ন বি মানে হচ্ছে আমাদের এই ডট ডট লাইন, অর্থাৎ এ এর অংশ থাকছে, বি এর অংশ কি থাকছে। আমি ওর থেকে মাইনাস করব। কাকে মাইনাস করব? এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি। দ্যাট মিনস আমরা এখানে এ ট্রায়াঙ্গুলার শেপ বি এর জন্য আরও একটা ভেনচিত্র আঁকবো, যাতে আমরা বুঝতে পারি জিনিসটা খুব সহজে। তো খেয়াল করে দেখি, আমি যদি এখানে একটা ভেনচিত্র আঁকি আগের মতো, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। আমরা এখন বের করার চেষ্টা করব এ ট্রায়াঙ্গুলার শেপ অফ বি, কারণ একটা সেট থেকে বের করাটা একটু কঠিন, তাই আমরা এখানে আরেকটা সেট আঁকলাম একই সেট। তো এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। তো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এ মাইনাস বি বের করা। এ থেকে আমি যদি বিকে বাদ দিই, দ্যাট মিনস এ থেকে আমি টোটাল বিকে বাদ দিচ্ছি, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই এতটুকু অংশ থাকবে আমাদের এ মাইনাস বি। আবার আমি যদি বি থেকে এ কে মাইনাস করতে চাই, দ্যাট মিনস বি থেকে আমি টোটাল এ কে বাদ দিচ্ছি, তাহলে বি এর স্রেফ এতটুকু অংশ আমাদের হাতে থাকবে। তাহলে এটাই আসলে বেসিক্যালি এ সিমেট্রিক ডিফারেন্স অফ বিকে বোঝায়। তো এখন বলা হয়েছে কি আমাদের এই যে এখানে এই ইউনিয়ন বি সেটটা ছিল, এটা ছিল আমাদের এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি সেট থেকে আমরা বাদ দিব বা মাইনাস করব। কাকে মাইনাস করব? এই অংশটুকুকে মাইনাস করব। তো খেয়াল করে একটু ভালো করে দেখো তো, এ ইউনিয়ন বি মানে টোটালটা, এ এবং বি টোটালটা। এখান থেকে আমি এর কিছু অংশ বি এর কিছু অংশ সমৃদ্ধ একটা সেটকে বিয়োগ করছি। যদি আমি এই টোটালটা থেকে এই এতটুকু অংশ বিয়োগ করি, তাহলে আমরা একটা জিনিস মাত্র পাবো। এই একটা জিনিস কি পাবো? সেটা হচ্ছে মাঝখানের এই অংশটুকুকে কমন পাবো। দ্যাট মিনস এই অংশটুকুকে আমরা রেজাল্ট হিসেবে পাবো। তাহলে এই অংশটাকে আমি যদি রেজাল্ট হিসেবে পাই, তাহলে আমাদের যে ফাইনাল সেটটা আসবে সে সেটটা কীরকম হবে? সে সেটটা হবে এও থাকবে, বিও থাকবে, মাঝখানের এই এতটুকু অংশটা থাকবে, যেহেতু আমরা বিয়োগ করছি। তাহলে আমরা এ ইউনিয়ন বি থেকে এ সিমেট্রিক ডিফারেন্স অফ বিকে যদি বিয়োগ করি, তাহলে আমরা শুধুমাত্র একটা ছোট্ট অংশ পাচ্ছি, সেটা হচ্ছে মাঝখানের এই ছোট্ট অংশটা। তাহলে মাঝখানের এই ছোটো অংশটাই হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি। এখন আমরা এই ছোটো অংশটাকে আবার এখানে প্রাইম দ্বারা বিয়োগ করছি ইউনিভার্সাল সেট থেকে। দ্যাট মিনস আমরা ভিতরের ছোটো অংশটা পেয়েছি এটা, এবং এই ভিতরের ছোটো অংশটা বেসিক্যালি এ ইন্টারসেকশন বি বোঝায়। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, এই মাঝখানের অংশটা হচ্ছে কি আমাদের এ ইন্টারসেকশন বি বোঝায়। তাহলে আমরা এখন এ ইন্টারসেকশন বি বাই ছোটো অংশটাকে বিয়োগ করব ইউ থেকে বা ইউনিভার্সাল সেট থেকে। তো ইউনিভার্সাল সেট থেকে আমি যদি টোটাল অংশটাকে বিয়োগ করি, তাহলে আমরা এই এতটুকু অংশ বাদে বাইরে যা আছে সব কিছু কিন্তু পাবো। বাইরে কারা আছে? বাইরে আমাদের এ সেটের অংশ আছে এবং বি সেটের অংশ আছে। তাহলে আমি বলতে পারি, যদি আমি এখানে দোড়াকাটা হিসেবে দেখাই, তাহলে এই এতটুকু অংশ হচ্ছে কি আমাদের ইউ মাইনাস এই টোটাল সেট। তো আমরা এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে বেসিক্যালি যেহেতু ইউ থেকে আমরা এই জিনিসটাকে বিয়োগ করছি, তার মানে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই দোড়াকাটা অংশটুকু আমাদের এখন টোটালটার রেজাল্ট। এখন এই টোটালটার যে রেজাল্ট, এটার সাথে আমরা আবার ইন্টারসেকশন করছি কাকে? বিকে। তো আমরা যদি এই যে দোড়াকাটা অংশের সাথে বিকে যদি ইন্টারসেকশন করি, তাহলে আমরা বি এর এমন কিছু অংশ পাবো যেটা এটার সাথে কমন যাবে। যেহেতু আমাদের এখানে এই দোড়াকাটা অংশের সাথে বিকে যদি ইন্টারসেকশন করা হয়, তবে আমরা এতটুকু অংশকেই কিন্তু বলা যায় কী হিসেবে পাবো? কমন পয়েন্ট হিসেবে পাবো। তো দ্যাট মিনস আমাদের এটার সাথে আমি যদি বিকে ইন্টারসেকশন করি দোড়াকাটা অংশের সাথে, তাহলে ভালো করে খেয়াল করো, আমরা জাস্ট এতটুকু অংশকেই এখানে কমন হিসেবে পাবো, আর কোনো কিছু কিন্তু এখানে কমন হিসেবে পাবো না। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এতটুকু অংশের আসলে নাম কি? তো তোমরা যদি একটু ভালো করে দেখো, আমাদের এতটুকু অংশ হচ্ছে এমন একটা অংশ যে অংশটা আসলে এখানে বি সেট থেকে এ সেটকে বিয়োগ করার মাধ্যমে পাওয়া যায়। দ্যাট মিনস আমাদের এতটুকু অংশটা আসলে ইন্ডিকেট করে বি সেট থেকে এ সেটকে বিয়োগ করলে যা পাবো সেটা। তাহলে বি সেট থেকে এ সেট বিয়োগ করলে যে রেজাল্ট পাবো, এই টোটালটা যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে কিন্তু একই ধরনের রেজাল্টটা পাবো।
সেট বিশ্লেষণের ৫ নম্বর পর্ব দেখব আমরা। এই পর্বে আমরা আরও ৩টা ছোট, ছোট প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেখানে আমাদের কিছু ভেন ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই ভেন ডায়াগ্রামগুলো সলভ করলে আমরা কী, কী জিনিস পাবো সেগুলো একটু দেখব। তো খেয়াল করো, আমরা যদি প্রথম ভেন ডায়াগ্রামটা দেখি, এখানে আমাদের ৩টা সেট দেওয়া আছে A, B এবং C। তো এই ৩টে সেটের মধ্যে জাস্ট A এর মধ্যে কিছু পার্টকে সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং আমরা কিছু কৌশলের মাধ্যমে জানার চেষ্টা করব এই পার্টগুলোকে আসলে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা পার্ট দেওয়া আছে, আমি একটু ডিপ করে দিলাম, আর এখানে বড় একটা পার্ট কিন্তু দেওয়া আছে আমাদের এই ম্যাথে। তো আমরা কী ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বানালে এই ধরনের পার্টগুলোকে পাবো সেটা এখন দেখার চেষ্টা করব। তো খেয়াল করো, আমাদের কিন্তু অ্যান্সারটা হচ্ছে টোটাল এ নামক সেটের ভেতরে। দ্যাট মিন্স আমরা এ নামক সেটের ভিতরে ছোট ছোট দুটো অংশ বাদে বাকি যে অংশগুলো পাচ্ছি তাদেরকেই কিন্তু বের করতে হবে। তার মানে আমরা যে অ্যান্সারটা বের করব সেখানে অবশ্যই এ সেটের নামটা থাকতে হবে। তো এখন খেয়াল করে একটু, আমরা যদি এই ছোট্ট জিনিসটা দেখি, মাঝখানে যে ডিপ করে দিয়েছি আমি, এই জিনিসটা কিন্তু একই সাথে এ সেটের মধ্যে আছে, বি সেটের মধ্যে আছে, আবার সি সেটের মধ্যেও কিন্তু আছে। এখন আমরা এই ছোট্ট জিনিসটাকে কোনোভাবে যদি বের করতে পারি, তবে আমরা কিন্তু একটা বড় লাভ পাবো এখান থেকে। তো এই ছোট্ট জিনিসটা আসলে কি, খেয়াল করো, এটা কিন্তু একই সাথে এ সেটের পার্ট, একই সাথে বি সেটের পার্ট এবং একই সাথে এটা সি সেটের পার্ট। তাই যদি হয়ে থাকে, আমি বলতে পারি ছোট্ট অংশটুকু হচ্ছে আসলে এ, বি এবং সি, এই 3টে সেটের একটা কমন পার্ট। এবং কমন পার্ট যদি আমি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টারসেকশন দিতে হবে। দ্যাট মিন্স এই ছোট্ট জিনিসটা এমন একটা জিনিস বা এমন একটা অংশ যেটা 3টে সেটের মধ্যেই কমন বা সাধারণ একটা উপাদান হিসেবে আছে। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমরা এই ছোট্ট জিনিসটার পাশে দুটো খালি জিনিস দেখতে পাচ্ছি এবং নিচেও কিন্তু একটা খালি জিনিস দেখতে পাচ্ছি। এর মানে আমরা এ সেটের মধ্যে থেকে কিছু ছোট ছোট উপাদানগুলোকে বাদ দেব, তবেই আমরা এই টোটাল সেটের অংশটা পাবো। তো খেয়াল করো, তোমাদের কিন্তু অনেক আগে একটা জিনিস শিখিয়েছিলাম, সে জিনিসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের মতো। দ্যাট মিন্স আমি যদি এটা জিনিসটা আঁকি, এ ট্রায়াঙ্গুলার বি, তবে সেটা আমাদের একটা সূত্র পড়েছিল। সূত্রটা কী ছিল? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। দ্যাট মিন্স এ ট্রায়াঙ্গুলার শেপ বি, যেটা আমরা এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ হিসেবে সূত্রে শিখেছিলাম। এবং এই ট্রায়াঙ্গুলার শেপটাকে আমরা বলেছিলাম সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে, যদি এ একটা সেট হয় এবং বি যদি একটা সেট হয়, তাদের মাঝে যদি একটা কমন পার্ট থাকে, তবে এ থেকে বি যদি আমি কাটা দিই, দ্যাট মিন্স প্রথমটা হচ্ছে আমাদের এ সেট, পরেরটা হচ্ছে আমাদের বি সেট। এ থেকে বি সেট যদি আমি কাটা দিই, তাহলে আমাদের এ সেটের অংশটুকুই জাস্ট এখানে থাকছে। আবার আমি যদি টোটাল বি সেট থেকে এ সেটটাকে পরবর্তীতে কাটা দিই, তাহলে আমরা বি সেটের এই ছোট্ট অংশটুকু হাতে পাবো। ফাইনালি আমরা যদি এই দুইজনকে ইউনিয়ন করে দিই, তবে আমরা টোটাল এই সেটটা পাবো। দ্যাট মিনস এটা এমন একটা সেট যেখানে মাঝখানের অংশটা ফাঁকা থাকবে, বাট বাকি দুটো সেটের অংশ কিন্তু পূর্ণ থাকবে। তাহলে সেম প্রসেসটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি বি এবং সি সেটের জন্য, তো আমরা একটু লিখে ফেলি। ধরা যাক এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট এবং এটা হচ্ছে আমাদের সি সেট। তো আমরা যদি বি তারপর হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ সি বের করি, দ্যাট মিন্স বি ট্রায়াঙ্গুলার শেপ অফ সি, এটা যদি বের করি, তাহলে জিনিসটা কেমন হবে? জিনিসটা দেখাবে ঠিক বি সেটের অংশটুকু কিন্তু আমাদের এখানে থাকছে, অর্থাৎ আমি একটু মার্ক করে দিই, এই যে বি সেটের অংশটা কিন্তু থাকছে এবং পাশাপাশি সি সেটের এই অংশটুকু কিন্তু থাকছে। এটা করে লাভ হলো কি? খেয়াল করে দেখো তো, এটা করে কিন্তু একটা ভালো লাভ হয়েছে। কী লাভ হয়েছে? তুমি যদি প্রথম সেট এ, আচ্ছা এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের সি, প্রথম সেট এ থেকে যদি তুমি বি ট্রায়াঙ্গুলার শেপ অফ সি এই পার্টটাকে বাদ দাও, তবেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। কিভাবে? খেয়াল করো, আমাদের এখানে কিন্তু ফিল আপ আছে এটুকু অংশ, এটুকু অংশ। এখন আমরা যদি এই যে এই সেটটা থেকে আমরা এই টোটাল জিনিসটাকে যদি আমি বাদ দিয়ে দিই, দ্যাট মিন্স এই অংশ আর এই অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই সেটের এই অংশটুকু থাকছে সাদা অংশ, আর এই সেটের নিচে ছোট্ট একটা সাদা অংশ ছিল যেটাকে আমরা এখানে কালো করে দেখিয়েছি, এই অংশটুকু কিন্তু থেকে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি এই সেট থেকে টোটালি বাদ দিয়ে ফেলি,
বি সিমেট্রিক ডিফারেন্স অফ সি, তবে আমরা এ সেটের উপরের এই সাদা অংশটা পাবো এবং এ সেটের নিচে ছোট্ট এই সাদা অংশটা পাবো, এবং এই সেটের উপরে এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা, আর নিচের ছোট্ট সাদা অংশটা হচ্ছে আমাদের এই ডিপ কালারের অংশটা। দ্যাট মিন্স এটা হবে আমাদের রেজাল্ট। তার মানে এ মাইনাস বি সিমেট্রিক ডিফারেন্স অফ সি যদি বের করি তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা চলে আসবে, যেটা দেখতে আমাদের প্রশ্নের মতো। তাই আমাদের প্রশ্নে দেওয়া ভেনচিত্র যেটা, সেটা সলিউশন হচ্ছে এ থেকে আমরা বিয়োগ করব বি সিমেট্রিক ডিফারেন্স অফ সি এই সেটটিকে। তো এই ছিল আমাদের প্রথম যে ভেনচিত্র, সেটার অ্যান্সার। আমরা দ্বিতীয়টাতে চলে যাই। দ্বিতীয়টা দেখলে তোমরা খেয়াল করবে এখানে কিন্তু দুটো সেট আছে, একটা হচ্ছে এ সেট, একটা বি সেট, এবং একটা ইউনিভার্সাল সেটের উপস্থিতিও দেওয়া আছে। তো আমি বলেছিলাম যদি তোমরা কোনো ভেনচিত্রের মধ্যে এরকম চার কোণা বা আয়তাকার কোনো সিম্বল পাও তবে সেটা অবশ্যই ইউনিয়ন বা বলা যায় ইউনিভার্সাল সেট হিসেবে প্রকাশ করবে। এখন এই টোটাল সেটের মধ্যে বি সেটটাকে ফাঁকা রাখা হয়েছে, দ্যাট মিন্স বি সেটের এখানে কোনো প্রাধান্য নেই, বি সেটের কোনো উপাদানকে এখানে দেখানো হয়নি, এখানে শুধুমাত্র এ সেট এবং ইউনিভার্সাল যে সেট আছে সেটার উপাদানকে দেখানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা খুব সুন্দর আইডিয়া পেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি টোটাল সেট থেকে বি সেটটাকে কাটা দিই তবেই কিন্তু আমরা এই ডোরা কাটা দাগগুলো পেয়ে যাব, এবং আমাদের টোটাল সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাই আমি যদি ইউনিভার্সাল সেট থেকে বি সেটটাকে কাটা দিই যে অংশটা পাবো সেটাই কিন্তু হচ্ছে আমাদের এই টোটাল অংশটা, এবং এই টোটাল অংশটাকে আসলে এভাবে বলা হয় বি প্রাইম হিসেবে। তাই আলটিমেটলি আমাদের সেকেন্ড যে ভেনচিত্রটা আছে এটার অ্যান্সারটা হচ্ছে বি প্রাইম অথবা ইউ মাইনাস বি। তো সেকেন্ডটা অনেক সোজা ছিল, আমরা থার্ড জিনিসটা দেখি এটার অ্যান্সারটা কী হতে পারে। এটা একটু ক্রিটিক্যাল, তাই মাথা ঠান্ডা রেখে এটার অ্যান্সার আমাদের বের করতে হবে। তো খেয়াল করে আমাদের এখানেও কিন্তু তিনটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা বি আর একটা হচ্ছে সি। তবে এখানে এ সেটের কিছু অংশ আমাদের মার্ক করে দেওয়া, এবং বি ও সি সেটের মাঝখানে যে কমন অংশটুকু ছিল এই টোটাল কমন অংশের ছোট্ট একটা পার্ট আমাদের এখানে মার্ক করে দেওয়া। আমরা কি করব, আমরা এখানে আলাদাভাবে সেটের মানগুলো বের করব। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা এই ছোট্ট অংশটুকুর মান বের করি। তোমরা ইচ্ছে করলে বড়টার মানও বের করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে ছোট্ট এই অংশটুকুর কী হবে সেটা আগে বের করার চেষ্টা করি। তো খেয়াল করে দেখো তো এই ছোট্ট পার্টটা কি হতে পারে। এই ছোট্ট পার্টটা বেসিক্যালি কোন অংশে আছে, এটা হচ্ছে বি এবং সি এদের কমন অংশের মধ্যে আছে। তাহলে আমি যদি বি ইন্টারসেকশন সি লিখি তাহলে আমরা টোটাল পার্টটা পাবো, অর্থাৎ আমরা বি এবং সি এর কমন টোটাল পার্টটা পাবো। বাট এই কমন টোটাল পার্টটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই, আমাদের প্রশ্নে দেওয়া আছে জাস্ট নিচের ছোট্ট এই পার্টটা, দ্যাট মিন্স যেটুকু আমাদের দাগানো আছে এটুকু। এখন খেয়াল করো এই যে উপরের ছোট্ট এই পার্টটা সাদা, এই পার্টটা কিন্তু বেসিক্যালি এ সেটের পার্ট বা এ সেটের অংশ। তাহলে আমরা যদি বি ইন্টারসেকশন সি এই টোটাল পার্ট থেকে এ সেটটাকে বাদ দিই তবেই কিন্তু আমরা নিচের এই ছোট্ট পার্টটা পেয়ে যাব। দ্যাট মিন্স বি ইন্টারসেকশন সি মাইনাস এ, আমরা যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বানালাম এটা বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে আমাদের প্রশ্নে থাকা এতটুকু অংশ। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে উপরের অংশটুকু আছে এ সেটের সেটাকে বের করা। খেয়াল করে দেখো তো আমি যদি টোটাল এ সেটকে কল্পনা করি, এই টোটাল এ সেটের মধ্যে থেকে আমরা বি এর এই পার্টটুকুকে কেটে ফেলেছি, আবার সি সেটের এই পার্টটুকুকে কিন্তু কেটে ফেলেছি। দ্যাট মিন্স আমরা বি এবং সি সেটটাকে কম্বিনেশন করে যে টোটাল সেটটা পেলাম সেটাকে কাটলাম এই সেট থেকে, তবে আমরা এটুকু অংশ পাবো। তার মানে আমরা যদি বি সেট এবং সি সেট এই দুটোকে ইউনিয়ন করি, অর্থাৎ বি ইউনিয়ন সি, তবে আমরা টোটাল এই পার্টটাও পাচ্ছি আবার এই পার্টটাও পাচ্ছি, অর্থাৎ দুটো পার্টই পাচ্ছি। এখন এ সেটের ভিতরে এই দুটো পার্টের আবার অবস্থান নেই, তার মানে আমি যদি এই সেটের টোটাল পার্ট থেকে এই দুটো পার্ট কেটে দিই তাহলে আমাদের প্রশ্নে থাকা সবুজ অংশটুকুকে পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এই সেট থেকে বিয়োগ করি বি ইউনিয়ন সি এতটুকু অংশকে, তবেই আমরা উপরে এই ছোট্ট পার্টটুকু পেয়ে যাব। এখন আমরা কিন্তু দুটো পার্ট পেলাম বাট আমরা অ্যান্সার পেলাম না, কেননা অ্যান্সার আমাদেরকে সামগ্রিকভাবে দেখাতে হবে। তো খেয়াল করো আমরা প্রথম এতটুকু পার্ট পেয়েছি ছোট অংশ থেকে, আর বাকি এতটুকু পার্ট পেয়েছি এই সেটের এই অংশটুকু থেকে। এখন যেহেতু এরা একইভাবে কম্বিনেশন অবস্থায় আছে তাই আমি বলতে পারি এই টোটাল কম্বিনেশন দুটোকে আমি যদি ইউনিয়ন করে ফেলি, দ্যাট মিন্স আমাদের প্রথম পার্টটুকুও থাকবে দ্বিতীয় পার্টটুকুও থাকবে, তবে আমরা কিন্তু
ফাইনালি এই টোটাল সেটের যে অংশটা সেটা কিন্তু পেয়ে যাব। তার মানে আমরা যদি এই টোটাল সেটটাকে বিশ্লেষণ করি, তবে এই সেটের সিলেক্টেড যে অংশটুকু আছে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন সি। তো এই টোটাল পার্টটাই আসলে এই সেটটাকে বা ভেন চিত্রটাকে রিপ্রেজেন্ট করছে। তো এই ছিল আমাদের চিহ্নিত অংশটুকু কিভাবে নির্দেশ করে বা কী নির্দেশ করে সেটা নিয়ে 5 নম্বর পর্ব সেট বিশ্লেষণের 6 নম্বর পার্ট নিয়ে দেখব আমরা। এই পর্বে ফার্স্ট একটা ম্যাথ করব, যেটা হচ্ছে ভ্যানচিত্র দেওয়া আছে, বাট বাকি দুটো একটু থিওরিটিক্যাল। দ্যাট মিনস এদেরকে বেসিক্যালি বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন করতে ব্যবহার করা হয়। তাই আমরা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর যে ভ্যানচিত্রগুলো দেওয়া আছে এগুলোর জন্য শর্টকাটে একটা সূত্র শিখব। আর প্রথমটাকে আমরা বিশ্লেষণ করে বের করব যে আমাদের এই সিলেক্ট করা পার্টটা আসলে কী হতে যাচ্ছে। তো প্রথম একদম যে চিত্রটা আছে এই চিত্রের মধ্যে দেওয়া আছে 3টা সেট ABC, এবং এখানে যেহেতু আয়তকার চিহ্ন দেওয়া, দ্যাট মিনস এটা অবভিয়াসলি একটা ইউনিভার্সাল সেটের প্রতীক। এবং বাকিগুলোতেও কিন্তু অবশ্যই ইউনিভার্সাল সেট আছে, তবে সেটা কিন্তু এভাবে আয়তকারের মতো দেওয়া থাকে না। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্নে এরকম ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয়, আর বিভিন্ন ধরনের প্রশ্নে সেটাকে প্রকাশ করা হয় না। আর প্রকাশ করা না হলেও আমরা ধরে নিব যে অবশ্যই প্রতিটা সেটের একটা ইউনিভার্সাল সেট থাকে। তো এখন প্রথম যে প্রশ্নটা, সেখানে শুধুমাত্র বি সেটের কিছু নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে দেওয়া আছে। আমরা যদি এ সেটের অংশটুকুকে বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি সেট একা যতটুকু জায়গা জুড়ে আছে সেটা বাদেও আমাদের কিছু কমন পার্ট জুড়েও বি সেটের অবস্থান আছে। দ্যাট মিনস আমি যদি এভাবে একটু মার্ক করি, তাহলে এই মার্ক করা অংশটা হচ্ছে একদম পিওর বি সেট, এবং এই বি সেটের মধ্যে অন্য কোনো সেটের উপাদান আসেনি। এবং আমি মাঝখানে যে ছোট্ট পার্টটা দেখতে পাচ্ছি, এই যে এতটুকু পার্ট, এই এতটুকু পার্টের মধ্যে বি সেটের সাথে এ সেটের একটা সংযোগ তৈরি হয়েছে। এবং নিচের যে অংশটুকু দেওয়া আছে ছোট্ট এই অংশটুকুকে বি সেটের আন্ডারে আছে, এটা অবশ্যই, কিন্তু আমাদের প্রশ্নে এই অংশটুকুকে ফাঁকা দেখানো হয়েছে। দ্যাট মিনস এইখানে কোনো উপাদান নেই সেটের। আমাদের সেটের উপাদান একটা পিওর বি সেটের ভিতরে, এবং এমন একটা জায়গায় যে জায়গাটা একই সাথে এ এবং বি সেটের অংশ। তো এখন এটাকে যদি আমি বের করতে চাই, তাহলে আমরা হয়তো সরাসরি বলে দিতে পারি যে আমি যেহেতু এই টোটালটাকে বি সেট দেখতে পাচ্ছি, এই টোটালটাকে যেহেতু আমি সি সেট দেখতে পাচ্ছি, তাই আমি যদি টোটাল বি সেট থেকে সি সেটটাকে কাটা দিই, তাহলে আমাদের মোটামুটি অংশটুকু আসবে। হ্যাঁ, এটা আমরা কিন্তু বলে দিতে পারি। দ্যাট মিনস আমি যদি বি সেট থেকে সি সেটকে বিয়োগ করি, তাহলে আলটিমেটলি আমাদের যে অংশটুকু আছে এই অংশটুকু চলে আসছে। কারণ আমি দেখতে পাচ্ছি বি সেট হচ্ছে টোটালটা, এবং এই বি সেট টোটালটা থেকে আমি সি সেটটাকে কাটা দিয়েছি। তাহলে সি সেটটা যদি আমি কাটা দিয়ে দিই, তাহলে সি সেটের এই অংশটুকু কিন্তু বি সেটের ভিতর থেকে কেটে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি এতটুকু অংশই থাকছে। বাট মজার কথা হচ্ছে এই অ্যান্সারটা টোটালি ভুল হবে। যদি এখানে সেট দুটো থাকতো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ঠিক ছিল। দ্যাট মিনস শুধুমাত্র বি এবং সি সেট যদি থাকতো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যান্সারটা ঠিক ছিল। বাট যেহেতু আমাদের এখানে এ সেটটা চলে এসেছে, তাই এ সেটেরও কিন্তু একটা দায়িত্ববোধ এসেছে যে এ সেটটাও কিন্তু এখানে একটা অংশ জুড়ে আছে। তাই আমরা এই অ্যান্সারটাকে গ্রহণ করতে পারবো না। আমরা কি করব, আমরা একটু বুদ্ধি খাটাবো। বুদ্ধিটা হচ্ছে এরকম, তো একটু খেয়াল করে দেখো, আমাদের তো টার্গেট হচ্ছে বি সেটটাকে পাওয়া, তাই না? তো বি সেটের এই অংশটুকুকে আমি যদি পেতে চাই, খেয়াল করো তো এখানে সি সেটের কোনো অংশ কিন্তু কাজ করছে না। আমাদের প্রদত্ত অংশটুকুকে এ সেট এবং বি সেট এরা কাজ করছে, অর্থাৎ বি সেটের অংশ আছে, এ সেটের অংশ আছে, কিন্তু সি সেটের কোনো অংশ নেই। এখন আমি যদি সি সেটকে প্রাইম করি বা ইউনিভার্সাল সেট থেকে সি সেটকে যদি আমি বিয়োগ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে ইউ মাইনাস সি। এবং আমি যদি এটাকে একটা ছবির মাধ্যমে আঁকি, ধরা যাক এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া সেট, এবং এটা হচ্ছে আমাদের এ সেট, এটা বি সেট, এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের সি সেট। তো আমি যদি সি সেটটাকে ইউ থেকে বাদ দিই, ইউ হচ্ছে আমাদের টোটাল সেট, মানে সবগুলো অংশ। এখান থেকে আমি যদি নিচের এই সি সেট থেকে বাদ দিই, তাহলে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে এই অংশগুলো থাকবে। দ্যাট মিনস সি সেট যদি আমি বাদ দিই, তাহলে আমাদের মোটামুটি এই অংশগুলো থাকছে। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু সি সেটটাকে ইউ থেকে বাদ দিয়ে দিয়েছি, এবং এটা কেন করেছি সেটাও একটু পরে তোমরা বুঝতে পারবে। দ্যাট মিনস আমাদের এখানে শুধুমাত্র সি সেট বাদে বাকি সকল অংশ কিন্তু থাকছে এখানে। এখন
আমাদের টোটাল বি সেটের দিকে যদি আমি তাকাই, এই টোটাল বি সেট থেকে আমি যদি এই সি প্রাইমকে বাদ দিই, সি প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস সি, দ্যাট মিন্স আমরা যদি এই ছোট্ট বি সেট থেকে টোটাল ইউ মাইনাস সি অংশটুকুকে যদি বাদ দিই, তাহলেই কিন্তু আমরা এই প্রদত্ত অংশটুকু পেয়ে যাচ্ছি। তো কীভাবে পাচ্ছি দেখাই। বি সেট থেকে আমি যদি সি প্রাইমকে বাদ দিই, তার মানে বি সেটের এখানে আধিপত্য বেশি, তাহলে বি সেটের উপাদানগুলি এখানে থাকছে, কিন্তু বাদ যাচ্ছে কারা? সি প্রাইমের উপাদানগুলো বাদ যাচ্ছে। আর সি প্রাইম বলতে আমি কাকে বোঝাচ্ছি? আমি কিন্তু টোটাল অংশগুলোকে বোঝাচ্ছি সি সেট বাদে। তাহলে এই টোটাল অংশের মধ্যে আমাদের বি এর অংশগুলো পড়ছে, আবার এ সেটের কিছু অংশও কিন্তু পড়ছে। তার মানে আমি বি সেটটা থেকে সি প্রাইমকে যদি বাদ দিই, তাহলে বি সেট টোটালটা তো থাকছে, কোনো সমস্যা নেই। এই টোটাল বি সেট থেকে আমরা সি প্রাইমের অংশটুকুকে বাদ দেব। আর সি প্রাইমের অংশটুকু কারা ছিল? সি প্রাইমের অংশটুকু ছিল আমাদের এই টোটালটা, এবং এই টোটালটার মধ্যে আমাদের এ সেটের কিছু অংশ কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা যদি বি থেকে সি প্রাইম বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো বি টোটালটাকে, বাট ওই বি এর এটুকু অংশ পাবো, এবং এ সেট আর সি সেট যেহেতু বাদ, তাই আমরা এই ছোট্ট অংশটুকুকেও পাবো। তাহলে বি থেকে আমি যদি সি প্রাইমকে বাদ দিই, তাহলে আমাদের প্রদত্ত অ্যান্সারটা চলে আসবে। তো যারা জিনিসটা বুঝতে পারোনি বা ধরতে পারোনি, তোমরা আরও একবার এটাকে ফরওয়ার্ড করে দেখতে পারো, তোমরা আরও একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে পারো। আমরা প্রথমে কি করেছি? আমরা আসলে সি প্রাইমকে বের করেছি। সি প্রাইম মানে হচ্ছে টোটাল সেটের অংশ, সি থাকবে না জাস্ট। এখন সি যেহেতু থাকছে না, তার মানে বাকি অংশটুকু থাকছে। আমি কি করেছি? বি সেট থেকে ওই বাকি অংশগুলোকে বাদ দিচ্ছি। বাদ দিলে কি দেখতে পাচ্ছি? যে বি সেট তো থাকছেই, পাশাপাশি আমাদের এটুকু অংশ বাদ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এ সেটের এই অংশটুকু কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আর সি সেট তো আগেই বাদ ছিল, যেহেতু আমরা সিকে মাইনাস করে দিয়েছি। তা আমাদের অবশিষ্ট অংশটুকু থাকছে হচ্ছে এই অংশটুকু, দ্যাট মিন্স আমাদের প্রশ্নে থাকা এই অংশটুকু। তো এটা ছিল আমাদের প্রথম যে ভ্যানচিত্র, সেটার অ্যান্সার। আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় ভ্যানচিত্র দেখার চেষ্টা করব, কিন্তু এই দুটো ভ্যানচিত্রের মধ্যে কিছু ঝামেলা থাকে, এবং আমরা কি করব? এখানে সরাসরি এদের সূত্রগুলো শিখে ফেলব। তো প্রথমটা একদম দেখো, মানে সেকেন্ড যেটা, সেখানে আমি একটু দাগ দিয়ে দিই যাতে আমাদের সূত্র লিখতে সুবিধা হয়। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হতে আমাদের তিনটা সেট আছে, এক্স ওয়াই এবং জেড। তো এই তিনটা সেটের মধ্যে খেয়াল করো, কিছু অংশ সিলেক্টেড, বাট সব অংশ কিন্তু সিলেক্টেড না। এখন আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা খেয়াল করতে পারি যে এক্স এবং ওয়াই যদি দুটো সেট হয়, তবে তাদের মাঝখানের যে অংশটুকু আছে, এটা আমরা বের করতে পারি এক্স ইন্টারসেকশন ওয়াই করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই ইন্টারসেকশন করলে যে অংশটুকু আসে, সে অংশের নিচের এই অংশটুকু আসলে ফাঁকা থাকছে, অর্থাৎ আমরা নিচের এই অংশটুকুকে নিচ্ছি না। আবার আমি এক্স এবং জেডের যদি ইন্টারসেকশন করি, এখানে ছিল এক্স আর এখানে ছিল হচ্ছে জেড, তাহলে আমাদের মাঝখানের অংশটুকু পাবো, যেটা ছিল আমাদের এক্স ইন্টারসেকশন জেড। কিন্তু খেয়াল করো, এক্স এবং ইন্টারসেকশন জেড করলে টোটাল অংশটুকু আমাদের আসার কথা, বাট আবারও মাঝখানের এই সাদা অংশটুকু ফাঁকা থাকছে। আবার একইভাবে আমি যদি ওয়াইয়ের সাথে জেডকে ইন্টারসেকশন করি, তাহলে মাঝখানের এই অংশটুকু পাবো, দ্যাট মিন্স ওয়াই ইন্টারসেকশন জেড। কিন্তু তারপর দেখতে পাচ্ছি ওয়াই ইন্টারসেকশন জেড করে এই টোটাল অংশটুকুও কিন্তু সে রাখছে না, মাঝখানের এই অংশটুকুকে সে কাটছে। তার মানে আমরা তিনবার এখানে ইন্টারসেকশন করলাম তিনজনের সাথে, এবং প্রতিবারই আমি দেখতে পাচ্ছি একটা কমন অংশ এখানে কাটা যাচ্ছে, এবং কমন অংশটা হচ্ছে একদম মাঝখানের অংশ। এবং তোমরা জানো এই মাঝখানের অংশটা হচ্ছে এমন একটা অংশ যেটা তিনটা সেটের উপাদানের মধ্যে থাকছে, দ্যাট মিন্স এক্স সেটের মধ্যেও থাকছে এটা, ওয়াই সেটের মধ্যেও থাকছে এটা, আবার জেড নামক এই সেটের মধ্যেও কিন্তু থাকছে। তাই আমি মাঝখানের এই কমন অংশটার কিন্তু নাম দিতে পারি, এবং এই মাঝখানের কমন অংশটার নাম তোমরা সবাই কিন্তু জানো, সেটা হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তার মানে তিনটা সেটের মধ্যে যেটা কমন থাকে সেটা হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো আমরা কিন্তু এখানে একটা বুদ্ধি খাটাতে পারি। আমরা কি করতে পারি? আমরা এক্স, তারপরে ইন্টারসেকশন ওয়াই, তারপরে এক্স ইন্টারসেকশন জেড, ওয়াই ইন্টারসেকশন জেড, এই তিনজনকে আমরা কিন্তু যোগ করতে পারি। আমরা যদি এই তিনজনকে যোগ করি, তাহলে আমরা একটা কম্বিনেশন পাবো। কেমন কম্বিনেশন পাবো? আমরা এখানে তিনটা কমন জিনিস পাবো।
জিনিসটা আমি একটু ছবির মাধ্যমে দেখাই। আমি এই জায়গাটাতে একটু দেখাচ্ছি। ধরা যাক আমি ছবিটা আবার আঁকলাম। এটা হচ্ছে ২ নম্বর ম্যাথের ছবি। এটা হচ্ছে এক্স, ওয়াই এবং এটা হচ্ছে আমাদের জেড। তো আমি প্রথমবার অপারেশন করলাম এক্স ইন্টারসেকশন ওয়াই এই জিনিসটা। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই হচ্ছে আমাদের মাঝখানের এই পার্টটা। তাহলে একবার আমি কমপ্লিট করে ফেললাম। ওয়াই ইন্টারসেকশন জেড যদি করি, আমি থার্ড নম্বরটা দেখি। ওয়াই ইন্টারসেকশন জেড করলে আমরা খেয়াল করো এই অংশটা কিন্তু আবার পাচ্ছি নতুন করে, এবং মাঝখানের এই কমন অংশ কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এখন। তার মানে মাঝখানের এই কমন অংশটা আমরা দুইবার নিয়েছি। আমরা যদি ফাইনালি এক্স ইন্টারসেকশন জেড করি, দ্যাট মিনস এক্স ইন্টারসেকশন যদি জেড করি, তাহলে এই মাঝখানের এই কমন অংশটা আবার আসছে, এবং ফাইনালি এই যে মাঝখানের এই অংশটা আছে এটা কিন্তু ৩ বার ওভারল্যাপ হয়েছে। তাহলে আমরা প্রথমবার যখন করেছি মাঝখানের অংশটুকুকে নিয়েছি, দ্বিতীয়বার যখন এই অপারেশন করেছি মাঝখানের অংশটুকু পড়েছে, তৃতীয়বার যখন এই অপারেশন করেছি মাঝখানের অংশটুকু কিন্তু আরও একবার পড়েছে। তার মানে আমি ৩ বার পরপর এক্স স্মলার দেন ওয়াই স্মলার দেন জেডকে নিয়েছি। যদি আমরা এই তিনজনকে যোগ করি বা একই সাথে যদি অপারেশন করি, তাহলে আমাদের ফাইনাল কাজটা কি? আমরা এখানে যে জিনিসটা আঁকলাম এটা বেসিক্যালি হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই প্লাস এক্স ইন্টারসেকশন জেড প্লাস ওয়াই ইন্টারসেকশন জেড। তো আমি যে ছবিটা এঁকেছি এটা আসলে বেসিক্যালি এক্স ইন্টারসেকশন ওয়াই, এটার সাথে আমি যোগ করেছি কাকে? এক্স ইন্টারসেকশন জেড অথবা ওয়াই ইন্টারসেকশন জেড, যেটাই বলি না কেন সমস্যা নাই। ওয়াই ইন্টারসেকশন জেড, এই তিনটাকে আমি যোগ করে এই অংশটুকু পেয়েছি। এখন মাঝখানের এই অংশটুকু কিন্তু আমাদের প্রশ্নে নাই, দ্যাট মিনস এই মাঝখানের অংশটুকু হচ্ছে সাদা। তো প্রশ্নে যেহেতু নাই, তাই এটাকে আমরা উঠিয়ে ফেলবো। কীভাবে উঠিয়ে ফেলবো? যেহেতু এটা আমাদের ৩ বার এসেছে, তাই আমি এখান থেকে ৩ বার তাকে আমরা করব, মানে বিয়োগ করব। তো আমি যদি ৩ বার এই জিনিসটাকে বিয়োগ করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে। ৩ বার আমি এক্স স্মলার ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেডকে বিয়োগ করেছি। তো ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ছবির মতো দেখতে দেখাবে। তো বেসিক্যালি আমাদের মেইন সূত্র কিন্তু এরকম না, যদিও তোমরা এটা মনে রাখতে পারো, বাট আমাদের মেইন সূত্রটা কিন্তু অন্যরকম। এটা বেসিক্যালি বিভিন্ন ধরনের ম্যাথ করার জন্য ইউজ করা হয়। তো মেইন সূত্রটা আমরা একটু লিখে ফেলি। সূত্রটা তোমরাও লিখে রাখতে পারো, যেটা হচ্ছে যদি আমাদের এক্স সেটের মধ্যে কিছু উপাদান থাকে, ওয়াই সেটের মধ্যে যদি কিছু উপাদান থাকে এবং জেড সেটের মধ্যে যদি কিছু উপাদান থাকে, তবে এই অবস্থায় এসে আমাদের টোটাল উপাদান সংখ্যা হবে n অফ এক্স স্মলার দেন ওয়াই, এটা স্মলার দেন, এটা হচ্ছে ইন্টারসেকশন, প্লাস n অফ ওয়াই ইন্টারসেকশন জেড প্লাস n অফ জেড ইন্টারসেকশন এক্স মাইনাস 3 n অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। এখানে n মানে হচ্ছে সংখ্যা, উপাদান সংখ্যা, অর্থাৎ এক্স এবং ওয়াইকে ইন্টারসেকশন করলে এই দুটো সেটের মাঝে যতগুলো উপাদান পাবো সেই উপাদানের সংখ্যা হচ্ছে n অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তো বেসিক্যালি যখন কোনো ম্যাথে বলা হয়ে থাকে, যেমন কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে ধরো গণিতে 100 জন, তারপর বাংলায় 200 জন, ইংলিশে 300 জন পাশ করেছে, তারপরে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 23 জন, ম্যাথ এবং বায়োলজিতে 24 জন, উভয় বিষয়ে পাশ করেছে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের এই সূত্রটা খুবই বেশি ইউজফুল। তাই আমরা এই সূত্রটা তখন ইউজ করবো যখন আমরা ম্যাথ করার চেষ্টা করব। বাট বেসিক্যালি তোমরা এই কনসেপ্টটা মনে রাখতে পারো, এটা মনে রাখলেও কোনো সমস্যা হবে না। এখন ফাইনালি যে জিনিসটা আছে ৩ নম্বর, সেটাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ সূত্রকে নির্দেশ করে, এবং আমরা ৩ নম্বরটা একটু দেখার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে? এখানে আসলে বেসিক্যালি MNO 3টা সেট দেওয়া হয়েছে, এবং এই 3টা সেটকে এমনভাবে সিলেক্ট করা হয়েছে, তোমরা যদি খেয়াল করো সেখানে দেখবে যে প্রত্যেকটা সেটের পিওর উপাদানগুলো বা আসল উপাদানগুলো এখানে প্রকাশ করা হয়েছে। দ্যাট মিনস এম সেটের পিওর উপাদান, এখানে কিন্তু কোনো এন এবং ও সেটের উপাদান নেই। আবার এন সেটের ক্ষেত্রেও সেম, ও সেটের ক্ষেত্রেও সেম, এখানে একদম আসল উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এবং এদেরকে বের করতে বলা হয়েছে। তো তোমরা যদি এটা করার চেষ্টা করো, করতে পারো, বাট আমি এখানে এটা করে দিচ্ছি। তো এই জিনিসটা বেসিক্যালি এমনভাবে আমরা করব, যেখানে কি করব, আমরা প্রথমে এম সেট, তারপরে এন সেট এবং ও সেট, এই তিনজনের ইউনিয়ন বের করব। দ্যাট মিনস আমি যদি এম ইউনিয়ন এন ইউনিয়ন ও করি, তাহলে কিন্তু আমরা এমন একটা ছবি পাবো। আমি একটু ছবিটা দেখাই। এটা হচ্ছে আমাদের এম সেট, এটা হচ্ছে আমাদের এন সেট, এটা হচ্ছে আমাদের ও সেট। তো তুমি যদি তিনোটাকে ইউনিয়ন করো, তাহলে তুমি এমন একটা ছবি পাবে যেখানে প্রতিটা উপাদানই কিন্তু কাজ করছে, অর্থাৎ প্রতিটা সেটই কিন্তু ফুলফিল, এরকম একটা সেট আমরা পাচ্ছি এখানে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে
এই যে মাঝখানের এই অংশগুলো আছে, ছোট ছোট অংশগুলো, এগুলোকে সরিয়ে ফেলা। কিভাবে আমরা সরাবো খেয়াল করো তো। আমি যখন এরকম এম ইউনিয়ন এ ইউনিয়ন এম এন ওকে ইউনিয়ন করেছি তখন টোটাল সেট পেয়েছি। আমরা যদি এই টোটাল সেটের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা 3 ধরনের কম্বিনেশন পাবো বা 3 ধরনের ইন্টারসেকশন পার্ট পাবো। কীরকম ইন্টারসেকশন পার্ট পাবো? আমরা এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি, ছোট্ট এই পার্টটা। এটি সাধারণত 2 বার এসেছে, কেননা আমরা যখন এম এন ও তিনজনকে নিচ্ছি, খেয়াল করো এখানে কিন্তু এম একবার গেল, তারপরে ও একবার গেল, আবার এন একবার গেল। তার মানে আমি ছোট্ট এই পার্টের মধ্যে একই সাথে এমকে পাচ্ছি, একই সাথে ওকে পাচ্ছি, অর্থাৎ এম এবং ও 2 বার ওভারল্যাপ করেছে। একইভাবে আমাদের এই যে ছোট্ট এই পার্টটা আছে, অর্থাৎ আমি যদি এখানে দেখাই, এই যে আমাদের এই ছোট্ট এই পার্টটা, এই পার্টের মধ্যেও আবার এম একবার এসেছে, এন কিন্তু আরও একবার এসেছে। আবার আমি যদি মাঝখানের এই ছোট্ট পার্টটাকে দেখাই, এই পার্টের মধ্যে এন সেটটা একবার এসেছে, আবার ও সেটটাও কিন্তু আরও একবার এসেছে। তাই আমি বলতে পারি আমরা এই মাঝখানের 3টা ছোট ছোট যে কমন পার্টগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে সাধারণত 2টো সেট ডাবলভাবে এসেছে। তার মানে এম এন 2 বার এসেছে, এম ও 2 বার এসেছে, এন ও মিলে 2 বার এসেছে। কিন্তু আমরা এখানে ফাঁকা চাচ্ছি, দ্যাট মিনস এখানে খালি জিনিস চাচ্ছি আমরা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে মাঝখানে ছোট্ট এই পার্টটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট এই পার্টটা কিন্তু পরপর 3 বার এসেছে। কিভাবে 3 বার? এই পার্টটা একবার এসেছে এম এর কাছ থেকে, এই পার্টটা এসেছে একবার এন এর কাছ থেকে, আবার এই ছোট্ট পার্টটা আবার এসেছে ও নামক সেটের কাছ থেকে। তাহলে আমি বুঝতে পারলাম, আমি যদি একটু বড় করে জিনিসটা আঁকি তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে। ওকে, আমি একটু বড় করে আঁকি। তো আমি বড় করে না আঁকি এই জিনিসটা এখান থেকে দেখাই। যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, তাই এই জায়গা স্বল্পতার জন্য আমি এখান থেকে দেখাই। আমাদের এই যে সাদা পার্টটা, প্রথম পার্টটা একদম, এই পার্টটা 2 বার ওভারল্যাপ করেছে এম এবং ও থেকে। আবার এই যে টোটাল এই সাদা পার্টটা, এটাও 2 বার ওভারল্যাপ করেছে এম এবং এন থেকে। আবার মাঝখানে এই যে ছোট্ট নিচের সাদা পার্টটা, টোটালটা এটাও ওভারল্যাপ করেছে ও এবং এন থেকে। কিন্তু মাঝখানে, একদম মাঝখানে যে ছোট অংশটা, এটা কিন্তু 3 বার ওভারল্যাপ করেছে। কিভাবে 3 বার ওভারল্যাপ করেছে? কারণ সে তিনোটা সেটেরই কমন অংশ। তাই আমরা এখন কি করব? আমরা এই যে ছোট ছোট পার্টগুলো আছে, এই যে 3টা পার্ট, এই 3টা পার্টগুলোকে আমরা ডাবল বার বিয়োগ করব বা ডাবল বার বাদ দিব। কার থেকে বাদ দিব? এম ইউনিয়ন এ ইউনিয়ন ও। তো এম এন ও এই 3 জনের ইউনিয়ন বা যোগফল থেকে আমরা এই ছোট ছোট পার্টগুলোকে ডাবল বার বাদ দিব। কেননা আমরা যদি প্রথমবার বাদ দিই, আমরা এম অথবা ও এটার প্রভাবটাকে ফেলে দিব, আর দ্বিতীয়বার যদি বাদ দিই বাকি সেটটারও প্রভাবটা ফেলে দিতে পারবো। দ্যাট মিনস আমাদের যেহেতু 2 বার ডাবল ওভারল্যাপ হওয়ার ফলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, তাই আমি যদি 2 বার এটাকে বিয়োগ করি তাহলে এই জিনিসটা কী হবে? উধাও হয়ে যাবে। এবং আমরা যদি এভাবে উধাও করতে যাই প্রত্যেক 2 বার করে, তাহলে আমাদের মাঝখানে যে অংশটা আছে সেটা কিন্তু 3 বারের মতো উধাও হয়ে যাবে, অর্থাৎ তাকে সাধারণত আর ফিরিয়ে আনা যাবে না। তো তাকে তো আমরা ফিরাতে চাইও না, সেও কিন্তু ডাবল বারের মতো উধাও হয়ে যাবে। তো যেহেতু সে 3 বারের মতো উধাও হয়ে যাবে, তাই আমি তার সাথে 3টা কমন পার্ট যোগ করব। তো বিষয়টা একটু থিওরিটিক্যাল, আমরা যদি সূত্রটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো যদি কখনো এরকম একটা সমস্যা চলে আসে, আমরা সেটা সূত্রটা কি হিসেবে উপস্থাপন করব? নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ এন প্লাস নাম্বার অফ ও। তাহলে 3টাকে আমরা প্রথমে যোগ করব, মাইনাস করব। কাকে মাইনাস করব? ডাবল বার যারা এসেছে। তো ডাবল বার কে এসেছে? প্রথমে এম ইন্টারসেকশন এন ডাবল বার এসেছে। তো এখানে 2 এর পর এন লেখাটা সবচেয়ে ভালো, যেহেতু আমি নাম্বার নিয়ে কাজ করছি। তারপরে মাইনাস ডাবল বার কে এসেছে? এন ইন্টারসেকশন ও। মাইনাস ডাবল বার কে এসেছে? ও ইন্টারসেকশন এম। এখন খেয়াল করো, আমি যদি ডাবল বার প্রত্যেকটাকে উঠাই তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা 4 বার বেসিক্যালি মাঝখানেরটাকে উঠিয়ে ফেলেছি, অর্থাৎ মাঝখানের এই কমন পার্টটাকে আমরা উঠিয়ে ফেলেছি। কিন্তু এটা আসলে ঋণাত্মক হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, তাই আমি এটার সাথে 3 বার এম ইন্টারসেকশন এন ইন্টারসেকশন ওকে যোগ করে দেব। তাহলে আমাদের মাঝখানেরটা উধাও হয়ে যাবে এবং সমতাটা বজায় থাকবে। এবং এই জিনিসটা কীভাবে কাজ করে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সামনেই আসছে। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখতে পারো, যেটা তোমাদের ম্যাথ করার জন্য অনেক হেল্পফুল হবে।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।